আল্লাহ তাআলা চাইলে আকিমুস সালাহ বলেও কোরআন নাজিল শুরু করতে পারতেন। আল্লাহ তাআলা চাইলে কুতিবা আলাইকুমুস সিয়াম বলেও কোরআন নাজিল শুরু করতে পারতেন, কিন্তু আল্লাহ আকিমুস সালাহ বলে শুরু করেননি। যদি আল্লাহ এক নম্বরে বলতেন নামাজ পড়ো, নামাজ কায়েম করো, এখন নামাজ কেমনে পড়ে আমরা জানি না, না জানলে পড়ব কি? এজন্য আগে জানা তারপরে মানা। তিনি নাজিল করলেন ইকরা, ইকরা মানে পড়ো। এ কোরআনের মাঝে যা বলা হবে তা তোমরা পড়ো। পড়ার সাথে জানার সম্পর্ক আছে না নাই? জানতে হলে পড়ার কোনো বিকল্প নাই। বাংলাদেশের লোকেরা যদিও এখানে খুব দুর্বল, আমাদের দেশের লোক পড়ে বেশি না শোনে বেশি? হ্যাঁ, এই যে শীতকালে কত হাজার মাহফিল হয় তার কোনো হিসাব নিকাশ নাই। রাতেও হয়, দিনেও হয়, মাগরিবের পরেও হয়। যদি ফজরের পরও দিত, বক্তা ভালো হইলে ফজরের পরও শ্রোতা আসত। কিন্তু যারা শুনতে আসে তাদের মাঝে রাসূলুল্লাহর পুরা জীবন পড়েছে এমন লোকের পার্সেন্টেজ কত? যেমন আজকের মাহফিলে যারা আছেন, নবীজির জীবনীর উপরে বাংলা ভাষায় তো অসংখ্য বই আছে, প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ে শেষ করছে। এখানে যদি আমরা পার্সেন্টেজ হিসাব করি 10% পাওয়া যাবে কিনা সন্দেহ। তো যে রাসূল আমাদের জীবনের মডেল, তার জীবনী পড়লেন না তো আপনি জানবেন কেমনে? 30 বছর নামাজ পড়ে, 40 বছর নামাজ পড়ে, কপালে কালো দাগ আছে, দাড়িও লাল হয়ে গেছে, সাদা দাড়িওয়ালা মানুষ বুড়ো হয়ে গেছে, অথচ সূরা ফাতিহা বিশুদ্ধ পারে না, এমন নামাজি আছে কিনা? আজকের মাহফিলে মোটেও নাই। সূরা ফাতিহা নিয়ে দেখেন লাহানে জলি, অনেকের সূরা ফাতিহাতে পাবেন। আমার প্রিয় ভাই, ইসলাম পড়ে জানা লাগে, শুনে শুনে নয়। হ্যাঁ, আমরা শুনবো, কোরআনের কথা শুনতে হবে, সেটাও হাদিসে, কোরআনে সেটাও আছে। ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়ানসিতু। আল্লাহ তাআলা বলছেন যখন কোরআন পড়া হবে তখন তোমরা মনোযোগ দিয়ে শ্রবণ করো। শোনার কথাও আছে, কিন্তু 1 নাম্বার যে আয়াত নাজিল হলো সেটা শোনো না পড়ো। বলেন তাহলে গুরুত্ব কোনটার বেশি, শোনার না পড়া? তা আপনারা বেশি শোনেন, পড়েন কম, তাহলে আল্লাহর কথা মানলেন কই? ইসলাম বুঝতে হলে বেশি পড়তে হবে, পড়তে রাজি হওয়া লাগবে। আল্লাহ বলছে পড়ো, সুতরাং পড়তে হবে। পড়ার সাথে জানার সম্পর্ক সবচেয়ে বেশি। রাসূলুল্লাহ আমাদের জীবনের জন্য মডেল। তিনি দুনিয়ায় কেন আসলেন আমরা জানবো, এজন্যই জানবো কারণ তাকে মানতে হবে। মানা জানা দুটার মাঝে জানার সিরিয়াল আগে, মানার সিরিয়াল পরে। এখন রাসূলুল্লাহ কেন আসছেন এটা জানার পরে চুপ থাকার সুযোগ নাই। যা জানলেন তা মানলেন কিনা হাসরের দিন আলাদা জবাব দিতে লা তাজুলু কদম ইবনে আদম হাত্তা ইউসআলান খামস। হাদিসে আসছে 5টি প্রশ্নের জবাব দেওয়ার আগে কোনো মানুষকে কদম নাড়তে দেয়া হবে না। হাসরের দিন 5টা প্রশ্নের জবাব আপনাকে দিতে হবে। 1 নাম্বার আন উমরিহি ফিমা আফনাহু, জীবন কোথায় কাটাইছো হিসাব দাও। 2 নাম্বার আন শাবাবিহি ফিমা আবলাহু, যৌবন কোথায় কাটাইছো, যৌবনের হিসাব দাও।
তিন নাম্বার আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু, তোমার যে টাকা পয়সা ধন দৌলত ছিল কোন কোন জায়গা থেকে কামাই করছো হিসাব দাও। যারা টেবিলে ফাইল আটকায়া ঘোষ খাইছে হেরা হিসাবটা কি দিব? কি বিপদ! হিসাব কিন্তু দিতে হবে। যারা ব্যবসা করতে গিয়ে ওজনে কম দিছে, মালে ভেজাল দিছে, হেরা কি টাকা কামায় নাই? হিসাব কিন্তু দিতে হবে কোন কোন জায়গা থেকে কামাইছো। 3 নাম্বার প্রশ্ন। 4 নাম্বার প্রশ্ন ফিমান ফাকাহু, কোন কোন জায়গায় টাকা পয়সা খরচ করছো হিসাব দাও। সুতরাং যারা সিনেমার টিকিট কাটার জন্য টাকা খরচ করছে হিসাবটা দিব কেমনে? কত অপরাধ কাজে টাকা খরচ করছে, গানের সাদা দিছে, বিভিন্ন বাজে কাজে টাকা খরচ করছে। যারা প্রতিদিন 1 প্যাকেট কইরা বিড়ি খাইছে, টাকা লাগে নাই, আল্লাহরে কোয়া লাগবে আল্লাহ বিড়ি খাইছিলাম। জর্দা খাইয়া লাখ লাখ টাকা খরচ করতেছে, জর্দা কোম্পানি কোটিপতি হয়ে গেছে। হেরা হিসাবে বিপদে পড়বো, কিতা থেকে কামাইছো? কব জর্দা বেচা বেচা কামাইছি, বিড়ি করে করে কামাইছি। বাজে হিসাব। যেই কাজে অনুমতি নাই সে কাজে কামাই করেছো কেন? এবার মারামারি শুরু। যেই কাজে অনুমতি নাই সে কাজে খরচ করছো কেন? মারামারি শুরু। 5 নাম্বার প্রশ্ন ওয়ামা আমিলা বিমা আলিমা, এবং যা শিখেছো জেনেছো তার কতটুকু আমল করেছো হিসাব দাও। রাসূলুল্লাহকে জানা ফরজ, জানার পরে বাড়ি চলে যাবেন সুযোগ নাই, মানাও ফরজ। কারণ জানার পরে মানলেন কিনা তার হিসাবও দিতে হবে। জানলেই মানতে হবে, কি বিপদ! এজন্য অনেক কয় যা শিখতামই না। কারণ জানলেই তো আবার আল্লাহ জিগাইব জানছো যে মানছনি। ছোটকালে চা দোকানে বসে যখন নাস্তা পানি খাইতাম, মাঝে মাঝে অতি পণ্ডিত টাইপের কিছু লোক চা দোকানে গল্প গুজব করতে শুনতাম। বলতো যে হুজুররা জানেও বেশি, হুজুরদের হিসাবও হইব বেশি, আর আমরা জানিও কম, আমাদের হিসাবও কম। ওরা মনে করে যে না জানলে মনে হিসাব নাই। বলুন তো, হ্যাঁ, এমন কথা বলার লোক বলে, এখনো বলে আছে। আচ্ছা বলেন তো, জানা নফল না ফরজ? তো জানার পরে মানাডা এটাও কি নফল না ফরজ? তো যে জানলো মানলো না, হে ফরজ তরক করছে একটা, আর যে জানেও নাই মানেও নাই হে করছে কয়টা? তো যারা কইছে আমরা জানি কম হিসাব কম, কথাটা একবারে উল্টা হইল, ফাও কথা হইল। অনেকেই চিন্তা মাথায় লালন করে, আল্লাহ জিজ্ঞাসা করলে বলবো আল্লাহ আমি জানি না, সরি আমারে মাফ করে দাও। সে ভাবছে যে জানি না বললেই আল্লাহ হয়তো ছেড়ে দেবে। আমার প্রিয় ভাইরা বলুন তো, না জেনে বিষ খাইলে অসুবিধা আছে কিনা? তো আপনি যদি না যায় না বিষ খান, আর গলার মাঝে বিষ ঢুকে যখন কলিজা ফানি কইরা ফেলবে, আর আপনি বলবেন যে ওই বিষ মারস কেন, আমি জানি না, বিষে ছাইরা দিব। এজন্য এগুলো বাজে চিন্তা, শয়তান ধোকায় ফেলে রেখেছে। আপনি যে জানেন না, এই কথাটা আল্লাহর কাছে 1 পয়সার দাম নাই। আল্লাহ বলবেন যে কেন জানলি না? আমি তো 1 নম্বরে বলেছি ইকরা। আমার তো প্রথম অর্ডারটাই ছিল পড়, পড়লে তো জানতি, পড়িসনি কেন? কেন পড়লি না? বিয়ে করতে জানলি, ছেলে মেয়ের বাবা হতে জানলি, টাকা পয়সা কামাই করে বাড়ি বানাইতে, গাড়ি কিনতে, জমি কিনতে জানলি, রাজনীতি করে নেতা হতে জানলি, ডাক্তার, MBBS, SPPS, FRCS, ইঞ্জিনিয়ার, শিক্ষিত কত কিছু হইলি, সব জানলি, শুধু ঈমান ইলম আসলটাই জানলি না। তোর মতো বান্দারে আমি 100 বছর 80 বছর হায়াত কেন দিছি? এই বাতাস থেকে তুই অক্সিজেন কেন নিলি? আমার সৃষ্টি করা ভাত মাছ কেন খাইলি? তুই জবাব দে। বিপদে পড়তে হবে, এজন্য হালকা চিন্তা করা যাবে না, গুরু গম্ভীর চিন্তা করতে হবে।
সূরা সাফের 9 নম্বর আয়াতে প্রিয় নবীজির জীবনের লক্ষ্য আল্লাহ বললেন। আল্লাহর নবীর জীবনের লক্ষ্য আমরা এই জন্যই জানবো যে উনার জীবনের লক্ষ্য যেটা আমাদের জীবনের লক্ষ্য হবে হুবহু সেটা। উনি হলেন আমাদের ইমাম, আমরা উনার মুক্তাদি। উনি আমাদের উসওয়া, কুদওয়া, নামুজাজ, আইডল। তিনি আমাদের জন্য আদর্শ। উনি যেমন আমরা তেমন। তিনি যা বলবেন আমরা তা বলব, তিনি যা করবেন আমরা তা করব। উনি মাগরিবের নামাজ পড়েছেন 3 রাকাত ফরজ, আমরা 2 রাকাত পড়লেও বাদ, 4 রাকাত পড়লেও বাদ। উনি 4 রাকাত নামাজে আত্তাহিয়াতু পড়ছেন 2 রাকাতের পরে আবদুহু ওয়া রাসূলুহু পর্যন্ত, তারপরে তিনি খাড়াই গেছেন। আমরা আবদুহু ওয়া রাসূলুহু বলে খাড়াই যাই। যদি কেউ দুরূদ শরীফ পড়ে, হানাফি মাযহাব বলে তুমি সাও সিজদা দাও। আমি যদি বলি যে দুরূদ শরীফ ভালো জিনিস, আমি পড়ছি, সাও সিজদা দেব কেন? তখন হানাফি মাযহাব বলে তুমি দুরূদ শরীফ পড়লা কেন? রাসূল পড়ে নাই, বেশি ফাকনামি করছো, জরিমানা। আচ্ছা, সাও সিজদা কি শকে দেয় না জরিমানা হিসেবে দেয়? তো দুরূদ শরীফ পড়লে আবার কিসের জরিমানা? দুরূদ শরীফ তো ভালো জিনিস। আপনারা বলেন না দুরূদ শরীফ কি খারাপ জিনিস? একবার দুরূদ পড়লে 10টা রহমত পাওয়া যায়। তা আপনি যুক্তি দিবেন যে আমি আত্তাহিয়াতু পড়ছি, আজকে হাতে একটু সময় আছে, কোনো কাম কাজ নাই, তো ভাবছি যে রহমত কিছু বেশি করে কামাই, এজন্য আমি দুরূদ শরীফ পড়ছি। হানাফি মাযহাব বলবে না, রাসূল যাহা করে নাই তা করার অধিকার তোমার। তুমি সাও সিজদা দিয়ে জরিমানা দাও, জরিমানা দিয়ে তুমি মনে মনে বলো সরি, আমি ভুল করেছি। আল্লাহর হাবিব যা করেছেন তার বাহিরে যাওয়ার কোনো অধিকার উম্মতের নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের আইডিওলজির সাথে আমাদের আইডিওলজি মিলবে। ওনার স্ট্রাকচারাল ডিজাইন যাহা, উনিরা যা রেখে গেছেন, কোথা যা যা করেছেন তা করব, বাড়াবো না কমাবো না। এজন্যই তো আমরা কিছু মানুষ আছি, যেখানে দেখি কেউ বাড়াইছে আমরা বিরোধিতা করি, যেখানে দেখি কেউ কমাইছে আমরা বিরোধিতা করি। আমরা কোনো যুক্তির আশ্রয় নেই না। যখন দেখি বাংলাদেশের 53 বছরে চোর ধরে হাত কাটে নাই, ডাকাত ধরে শুলে দেয় নাই, জেনা করলে পাথর মারে নাই, মদ খাইলে আশীর্বাদ লাগায় নাই, রাসূলের ইসলাম এগুলো ছিল। আমরা চিৎকার দিয়ে দিয়ে বলছি বাংলাদেশে এগুলো নাই, এগুলো চালু করতেই। রাসূলের ইসলামের মাঝে ছিল লা ইলাহা ইল্লাল্লাহ জিকির। যখনই দেখছি কোন ফির লা ইলাহা ইল্লাল্লাহর মাঝে ইল্লাল্লাহ চালু করে দিছে, লা ইলাহা বলে না, শুধু ইল্লাল্লাহ বলে। আমরা বলি ইল্লাল্লাহ নামে রাসূল জিকির করে নাই, তুমি কেন কমাইলা? আমরা যখন দেখি কেউ ঈদে মিলাদুন নবী নামে 3 নাম্বার ঈদ বানাইছে, তখন আমরা বিরোধিতা করে বলি রাসূল ঈদে মিলাদুন নবী করে নাই, তোমরা কেন বাড়াইলা? আমরা বাড়াইলেও বাধা দেই, কমাইলেও বাধা দেই, কারণ আমরা জানি নবী মুহাম্মদের সে কমানো যাবে না, বাড়ানো যাবে না, নবীকে আদর্শ বানাতে হবে, ঠিক না? উনি যেমন আমরাও তেমন, উনি আমাদের আইডল। ইমাম যদি সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়ায়া যায়, মুসল্লি রুকুতে থাকার কোন অধিকার মুসল্লির আর নেই। আমরা জানি যে রুকুতে তাসবিহ পড়ে সুবহান রাব্বিয়াল আযীম কয়বার? 3 বার। আরে ভাই 3 বার পড়ে, আচ্ছা একবার পড়লেও হয়ে যাবে, 3 বার সুন্নাহ। তা আপনি সুবহান রাব্বিয়াল আযীম একবার পড়ছেন বা 2 বার পড়ছেন, এর মাঝে ইমাম সামি আল্লাহু লিমান হামিদা বলে খাড়াই গেছে। আপনার জন্য দায়িত্ব হচ্ছে যতটুকু পড়ছেন অতটুকু সে দাঁড়ায় যান। রুকু করা ফরজ, রুকুর মাঝে তাসবিহ পড়া সুন্নাত। আবার বলছি, রুকু করা কি আর রুকুর মাঝে তাসবিহ পড়া কি? ইমামের অনুসরণ করা কি? ফরজ। তা আপনি সুবহান রাব্বিয়াল আযীম পড়তেছেন, যে তাসবিহ পড়েন ওই তাসবিহ হলো সুন্নাত। ইমাম যখন সামি আল্লাহু লিমান হামিদা কয়ে খাড়াইয়া গেছে, এখন তাকে অনুসরণ করে দাঁড়াইয়া যাওয়া ফরজ। গুরুত্ব কি সুন্নতের বেশি না ফরজের বেশি? তো
তো রাসূল আমাদের ইমাম, তিনি আমাদের নেতা। এজন্য পুরা জীবনে সব জায়গায় রাসূলকে অনুসরণ করাও ফরজ। আল্লাহ বলছে মান ইউতিউর রাসূল ফাকাদ আতা আল্লাহ। কোরআনে আল্লাহ বলেন যে আমার রাসূলকে অনুসরণ করলো সে যেন আমি আল্লাহকেই অনুসরণ করলো। রাসূলুল্লাহকে অনুসরণ না করলে উম্মতের কপালে জান্নাত নাই। রাসূলুল্লাহকে অনুসরণ না করলে জান্নাত পাওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহর নবীর অনুসরণের সাথে আপনার জান্নাত জড়িত করে দিয়েছেন আল্লাহ। আমার আগের বক্তা আয়াতটা বারবার পড়েছে, আপনাদেরকে বলেছে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আগের বক্তা বলে নাই, আমি শুনছি এখান দিয়ে যাওয়ার সময়। আল্লাহ বলছে প্রিয় নবীজি আপনি মানুষকে জানায়া দেন, ও দুনিয়ার লোকেরা তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহর ভালোবাসা পেতে চাও, ফাত্তাবিউনি আমি নবীকে অনুসরণ করো। এখন প্রিয় নবীর জীবনের লক্ষ্য না জানলে আপনার জীবনের লক্ষ্য কি বানাবেন? ও প্রিয় ভাইরা, লক্ষ্যহীন জীবন চলবে না। আল্লাহ তাআলা নবী মুহাম্মদকে যেই লক্ষ্যে পাঠাইছে, আমরা তার উম্মত, নবী আর আসবে না, ওই দায়িত্ব উম্মতকে পালন করিতেই হবে। প্রিয় নবীজি হচ্ছেন ইঞ্জিনের মতো, আমরা হচ্ছি রেলগাড়ির ডাব্বা, বগির মতো। রেলগাড়ির ইঞ্জিন কি পিছনে থাকে না সামনে থাকে? সামনে যে ইঞ্জিন থাকে, বগি যদি ওই ইঞ্জিনের সাথে নিজেকে অ্যাটাচ করে দিতে পারে তাহলে ইঞ্জিন টেনে টেনে বগিকে নিয়ে চলে। ইঞ্জিন যাবে যেখানে, বগি যাবে সেখানে। আর যদি অ্যাটাচ না হয়ে বিচ্ছিন্ন হয়ে যায়, ইঞ্জিন চলে যাবে, বগি পড়ে থাকবে। রাসূলের জীবনের লক্ষ্যের সাথে আপনার লক্ষ্য মিলবে, রাসূল টেনে টেনে জান্নাতে পৌঁছাবে। আর মিলাবেন না, পথে পড়ে থাকবেন, জান্নাত পাবেন না। আমার প্রিয় ভাইরা, প্রিয় নবীজির জীবনের সাথে জীবনে লক্ষ্য মিলাতে হবে। প্ল্যান প্রোগ্রাম, লক্ষ্য নির্ধারণ আগে হয় না কাজ আগে হয়? মাশাআল্লাহ, বুদ্ধিমান লোকেরা বলেন কাজ শুরু করে আগে না লক্ষ্য আগে? হ্যাঁ, লক্ষ্যহীন কাজ পাগলে করে। কাজ করে পাগলেও। দেখবেন যে আপনাদের এলাকায় যদি কোনো পাগল থাকে, পাগল কি সারাদিন বাড়িতে বয়ে থাকে? পাগলের দেখবেন যে হাতে কিছুক্ষণ কটিয়া দিই, কিছুক্ষণ ফাগুন দিয়া, কিছুক্ষণ দেয়া বাজিতপুর হেরে বিভিন্ন জায়গায় দেখবেন যে হাঁটতাছে। আচ্ছা, এই যে পাগলে হাঁটে, হাঁটা কি একটা কাজ না? কিন্তু হে যে কই যাইতাছে জিগাইলে কি কইবে? এ পাগলা কই যাস? যাই না। অথচ হাঁটতাছে বলে যায় না। সে হাঁটে কিন্তু সে জানে না সে কোথায় যাবে। লক্ষ্যহীন যাত্রা, প্ল্যানহীন কাজ। কিন্তু আমরা যারা পাগল না, আপনি দেখবেন যে পাগল ছাড়া যত মানুষ, প্রত্যেকটা মানুষের প্রতিটা কদমে একটা লক্ষ্য থাকে। আপনি যদি আপনার ঘর থেকে বের হইয়া উঠানেও যান, অবশ্য কোনো কামে না কামে গেছে। আপনি যদি ঘর থেকে বের হন, আপনার বউ আপনারে জিজ্ঞাসা করে কোথায় যান, আপনি তখন জবাব দিলেন যে বাহিরে যাচ্ছি। উনি যে বলে কেন, আপনি তখন বলবেন যে ভালো লাগে না তো ঘুরতে যাচ্ছি। এটা একটা কাজ। বাজারে একটু কাজ আছে, একটু দোকানে যাচ্ছি, আমার এক দোস্ত আসবে আগাইতে যাচ্ছি, আমার মাদ্রাসায় কাজ আছে, স্কুলে কাজ আছে, বাজারে কাজ আছে। দেখবেন আপনি ঘর থেকে বের হবেন, লক্ষ্য ছাড়া পাগল বের হয়, আর কেউ বের হয় না। এখন আমরা জীবন চালাচ্ছি, রাসূল যে লক্ষ্য বানাইছে ওই লক্ষ্য কি মানা দূরের কথা, অনেকে জানিও না। নবীজি মুহাম্মাদের জীবনের লক্ষ্য না জানার কারণেই তো বাংলাদেশে 92% মুসলমান আছে, ইসলাম নাই। এদেশে ইসলাম নাই, সব আছে, নামাজ রোজা হজ যাকাত সব আছে, ইসলাম না নাই। বড় দুঃখের কথা।
এক টিচার তার ছাত্রকে হাতির রচনা পড়ানো। হাতির রচনা পড়াইয়া শিক্ষক এবার ছাত্রদেরকে বলতেছে, তোমরা কি হাতি দেখেছো? স্টুডেন্টরা বলল, জি স্যার। কেউ বলল যে সরাসরি দেখেছি স্যার কাছে, কেউ বলেছে দেখেছি চিড়িয়াখানায়, কেউ বলেছে স্যার দেখেছি তবে টেলিভিশনে, কেউ বলল যে স্যার দেখিনি, তবে আপনি যে পড়াইছেন বুঝছি যে হাতিটা এরকম, ছবি টবি তো দেখছি। আচ্ছা, কে পারবে ব্ল্যাকবোর্ডে হাতির ছবি আঁকতে? গত এক সপ্তাহ ধরে তো পড়ালাম। একজন স্টুডেন্ট হাত তোলা দিয়ে গেল, চক হাতে নিল, ব্ল্যাকবোর্ডের সামনে হাজির, হাতির ছবি এঁকে দেবে। যেই মাত্র ব্ল্যাকবোর্ডে চক বসাইল, টিচার বলে থাম, হাতি আঁক, তবে হাতির সুর আঁকা যাবে না। ছাত্র ভাবছিলাম যে সুর দিয়া শুরু করি, মাথাটা আঁকি। স্যারে মানা করছে, যা শুরু করব পেট দিয়া। যেই পেট আঁকবে পিঠ আঁকবে, বলে এই পেট পিঠ আঁকা যাবে না। ছাত্র ভাবলো যে ঠ্যাং আঁকি, পা আঁকা যাবে না। হাত দিলে বলে আঁকা যাবে না, এটা করা যাবে না, ওটা করা যাবে না, মাথা আঁকা যাবে না, পেট আঁকা যাবে না, পিঠ আঁকা যাবে না, পা আঁকা যাবে না। তো সে ভাবলো যে ফিক্স ব্যাক সাইড পাছাটা আঁকি, সেটাও আঁকা যাবে না। ছাত্র দেখলো শেষ পর্যন্ত লেজ ছাড়া কিছু নাই। তখন বলল, কি আঁকবো স্যার? স্যারে বলে লেজ। ছাত্র বলে, লেজের নাম কি? হাতি। আপনি অর্ডার দিলেন হাতি আঁকতে, কিন্তু শেষ পর্যন্ত শুধু লেজের অনুমতি দিলেন, লেজের নাম তো হাতি না। হাতি যদি আঁকতে হয়, হাতির মাথে দাঁত আছে, সুর আছে, পেট আছে, পিঠ আছে, পা আছে, সব কিছুর পরে লেজ আছে। শুধু নামাজ রোজার নাম ইসলাম না। ইসলাম তখনই থাকবে যখন আদালতে ইসলাম পাওয়া যাবে, গণভবনে পাওয়া যাবে, বঙ্গভবনে পাওয়া যাবে, হাইকোর্টে পাওয়া যাবে, সুপ্রিম কোর্টে পাওয়া যাবে, মসজিদ মাদ্রাসার মতো অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি সব জায়গায় পাওয়া যাবে। তখনই বোঝা যাবে দেশে ইসলাম আছে। এখন কি ইসলামের আইনে হাইকোর্টে কোনো মামলার রায় হয়? সুপ্রিম কোর্টে হয়? জজ কোর্টে হয়? ইসলাম দিয়ে গণভবন চলে, বঙ্গভবন, সচিবালয়, মন্ত্রণালয়, এমপি সাহেবরা চলে। আচ্ছা, ইসলাম দিয়ে অর্থনীতি, সমাজনীতি চলে, রাজনীতি, শিক্ষানীতি চলে। তো কই ইসলাম? কই? শুধু মসজিদে 5 ওয়াক্ত নামাজ, এটার নামে কি ইসলাম? লেজের নামও হাতি না, আর নামাজ আর টুপিদারির নাম ইসলাম না। ইসলাম তো অনেক বড়। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের লক্ষ্যটা না জানার কারণেই বাংলাদেশে আজকে ইসলাম ত্রাহি ত্রাহি করছে। ইসলাম আজকে চলে গেছে। এখন ইসলাম আছে কিতাবে, মুসলিম আছে কবরে। যারা ভালো মুসলিম ছিল তারা মরে গেছে। ইসলাম সমাজে ছিল, সেটা এখন কিতাবের ভিতরে আছে। সমাজে এখন ইসলাম নাই, কারণ নবী মুহাম্মাদের জীবনের লক্ষ্যটা আমরা ভুলে গেছি। এখন জান্নাতে যেতে হলে নবীর জীবনের লক্ষ্যের সাথে আপনাকে আমাকেও আমাদের জীবনের লক্ষ্য মিলাতেই হবে। ইমাম যদি রুকুতে যায়, মুসল্লিও রুকুতে যাবে। ইমাম যদি সেজদায় যায়, মুসল্লিও সেজদায় যাবে। তিনি আমাদের আইডল ইমাম, ওনার মতোই জীবনটা আমাদেরকে সাজাতেই হবে। যদি আপনি জীবন রাসূলুল্লাহর জীবনের আলোকে সাজান, রাসূল বলছে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমার সুন্নাহর আলোকে জীবন সাজাবে, সে আমি নবী মুহাম্মদকে ভালোবাসলো তার প্রমাণ দিতে পারবে। আর যে আমার জীবন তার জীবন একাকার করবে, একরকম বানাবে, তাহলে সে আমার সাথে জান্নাতে ঢুকবে। আর যে রাসূলুল্লাহ জীবনের আইডলে, জীবনের আলোকে নিজের জীবন সাজাবে না, ওই ডিজাইনে নিজেকে ফিট করবে না, রাসূল তাকে বলেছে সে আবা। আর যে আবা সে জাহান্নামী। কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা।
নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার সব উম্মত জান্নাতে যাবে, কিন্তু আবাজ অস্বীকারী সে জান্নাতে যেতে পারবে। কিলা ইয়া রাসূলুল্লাহি মান আবাব, প্রশ্ন করলেন কোন একজন সাহাবী, ও নবী আবাকে অস্বীকারীকে? ক্বালা মান আতানি দাখালাল জান্নাতা ওয়া মান আসানি ফাকাদ আবা। প্রিয় নবীজি বলছেন যে আমি নবী মুহাম্মদকে অনুসরণ করবে সে জান্নাতে ঢুকবে, যে আমাকে অনুসরণ করবে না সে আবা, তার কপালে জান্নাত নাই। এবার আপনাদের কাছ থেকে জবাব নেব, জান্নাতে যেতে হলে নবী মুহাম্মদকে অনুসরণ প্রয়োজন আছে না নাই? রাসূলকে অনুসরণ করতে বলেছেন কে? ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আমি নবীকে অনুসরণ করো তাহলে স্বয়ং আল্লাহ তোমাদের ভালোবাসবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন জীবন্ত কোরআন। তিনি ওহীকে এমন ভাবে মানতেন, কোরআনে যা আছে তিনি কোনোটাই ছাড়তেন না, সব অনুসরণ করতেন। এজন্য নবীজির জীবনটা হলো কোরআনের জীবন্ত ব্যাখ্যা। এ কোরআনে যা আছে তিনি সেটা প্র্যাকটিক্যাল দেখাইছে। মা আয়েশাকে প্রশ্ন করা হয়েছিল, ওমা খুলুকু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাবি বললেন ও মা আয়েশা রাসূলুল্লাহকে আমি চোখে দেখিনি, জানতে এসেছি নবীজি মুহাম্মাদের চরিত্র কেমন ছিল, কর্ম কেমন ছিল। মা আয়েশা আমাকে উল্টা প্রশ্ন করলেন, আওয়ালাম তাকরাইল কোরআন, তুমি কি কোরআন পড়নি? ওই তাবি জবাব দে, হ্যাঁ পড়েছি। মা আয়েশা এবার বলে, কানা খুলুকুল কোরআন, কোরআন যদি পড়ো রাসূলের চরিত্র কর্ম কেমন তা প্রশ্ন করে জানা দরকার নাই, কোরআনই হলো রাসূলের চরিত্র। এ কোরআন রাসূলুল্লাহ আমাদেরকে প্র্যাকটিক্যাল আমল করে করে দেখাইছে। যদি আমরা জান্নাতে যেতে চাই তাহলে আমরা কোরআন এবং রাসূলের জীবন আচার সুন্নাহ দুইটাকে একসাথে মানতে হবে। এ দুটার বাহিরে চলার সুযোগ নাই। পরিতাপের সাথে বলছি, আমাদের দেশে কিছু মানুষ বাহির হয়েছে ইদানিং, যাদের নাম দিয়েছে তারা আহলে কোরআন, বিভ্রান্ত পথভ্রষ্ট সম্প্রদায়, যারা ইদানিং হাদিস মানা তারা যাবে না বলছে, হাদিস মানতে নিষেধ, তারা নিষেধ করে যে হাদিস দরকার নাই। ওরা মানুষকে বিভ্রান্ত করছে, নাম দিয়েছে আহলে কোরআন। আমি বলি তোরা তো কোরআনও মানুষ না, কোরআন যদি মানতি তাহলে কোরআনেই তো আছে ফাত্তাবিউনি, আমি নবীকে মানো, আর নবীরে মানার নামে তো হাদিস মানা, ঠিক না? রাসূল যা বলেছেন তা বলো, রাসূল যা করেছেন তা করো। প্রিয় নবীজিকে আল্লাহ বলছে ওয়ারকাউ ওয়াসজুদু, মুসলমানদেরকে আল্লাহ বলছে রুকু করো, সেজদা করো। এখন রুকু করতে হলে মাথা ঝুঁকাইতে হয়, সেজদা করতে হলে কপাল মাটিতে ঠেকাইতে হয়, এটা তো কোরআনে নাই। এখন আল্লাহ বলছে রুকু করো, আল্লাহ বলছে সেজদা করো, কিন্তু সেজদা করতে হলে কপালটা জমিনে লাগাও, এটা তো নাই। রুকু করতে হলে একটু মাজাটা বাঁকা করো, এটা তো নাই। এবার নবীজি মুহাম্মদ বলেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা নামাজ পড়ো সেভাবে আমি নবী মুহাম্মদকে নামাজ পড়তে দেখেছ যেভাবে। ওরা মানুষকে বলে যে হাদিস মানলে ঝামেলা, হাদিসের মাঝে জাল আছে, জয়ীফ আছে, হাদিসের মাঝে এই আছে ও আছে, বিভ্রান্তি তৈরি করে বলে এজন্য হাদিস বাদ দেও। অথচ প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৬ লক্ষ সাহাবীর সামনে বিদায় হজের দিন ভাষণ দিতে গিয়ে বললেন, হতে পারে এই মাঠে এই দিনে তোমাদের সাথে আমার আর দেখা হবে না, আমি নবী চলে যাব, তবে তোমাদের মাঝে দুটি জিনিস রেখে যাব। তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, আমার রেখে যাওয়া দুটি জিনিস যতদিন আঁকড়ায়া ধরতে পারবে ততদিন পথ হারা হবে না।
এক নাম্বার কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব কোরআন, দ্বিতীয়টা সুন্নতি, আমার সুন্নাহ হাদিস। রাসূল কয় কোরআন ধরো হাদিস ধরো, আরে জালেম গুলো বলে কোরআন ধরো হাদিস ছাড়ো। যদি হাদিস মানুষ ছেড়ে দেয় ইসলাম থাকবে না, কারণ কোরআন হচ্ছে একটি সংক্ষিপ্ত কিতাব, এর মাঝে সার্বিক বর্ণনা নাই। যেমন কোরআনে আছে ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, যাদের পক্ষে কাবা ঘর জিয়ারত করা সম্ভব তারা যেন কাবা জিয়ারত করতে যায়, হজ করতে যায়। কিন্তু হজ করতে গেলে 9 তারিখে আরাফার মাঠে যাওয়া লাগবে, এটা তো আর কোরআনে নেই। আচ্ছা, যারা বাংলাদেশ থেকে হজ করতে যায় তারা কি আরাফার মাঠে যায় না? আচ্ছা, আরাফার মাঠে না গেলে হজ হইব নি? তো কোরআনে তো আরাফার মাঠের কথা নাই। হজ করতে গেলে হেরাম পড়বে, হেরাম পড়তে হলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলা লাগবে, এটা কোরআনে কই আছে? কাবা শরীফ তাওয়াফ করার জন্য আল্লাহ বলছে ওয়ালিয়াতাওয়াফু বিল বাইতিল আতীক, তোমরা এই স্বাধীন ঘর কাবাকে তাওয়াফ করো। কিন্তু তাওয়াফ করতে হলে 7 বার চক্কর দেয়া লাগবে, এটা তো কোরআনে নাই। এটা রাসূল নিজে প্র্যাকটিক্যাল দেখাইছে। কোরআন বুঝতে হলে হাদিসের কাছে যেতেই হবে। আমার বন্ধু, কোরআন মাজিদে আছে আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, তোমরা নামাজ পড়ো, তোমরা যাকাত দাও। যাকাত দেওয়ার কথা কোরআনে আছে, কিন্তু কত টাকা থাকলে যাকাত দিতে হবে সেটা তো কোরআনে নাই। আবার যাকাত দিতে গেলে শতকরা 2.5 টাকা দিতে হবে, এটা কোরআনে নাই। তাহলে যাকাত কত হইলে দিবেন, কত টাকা দেবেন, এটা বুঝতে হলে হাদিসের কাছে যেতেই। কোরআনে আছে ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, তোমরা তোমাদের পছন্দসই নারী বিয়ে করো। এখন বিয়ে করার কথা কোরআনে আছে, কিন্তু ইজাব লাগবে, কবুল লাগবে, এটা কি কোরআনে আসেনি? এটা তো কোরআনে নাই, এটা রাসূলের হাদিসে আছে। এইভাবে যদি আমি বলতে থাকি, ডজন ডজন বলতে থাকবো। কোরআনের প্রতিটা আয়াত বুঝতে চাইলে হাদিসের সহযোগিতা নিতেই হবে। আমি শুনেছি আপনাদের এলাকাতেও নাকি আহলে কোরআন ঢুকছে, 2-1টা নাকি অলরেডি ঢুকে গেছে। এগুলো ক্যান্সারের ভাইরাস, এগুলো দেহের মাঝে ঢুকলে দেহ থাকে না। যদি এলাকায় এগুলো ঢোকে, ওদের সাথে মিশবেন না, তাদের কথা শুনবেন না, শুনলে ঈমান বাঁচবে না, ঈমান মরে যাবে। যারা হাদিস অস্বীকার করে তারা কাফের, তারা কাফের, তারা কাফের, কারণ তারা আল কোরআনের অসংখ্য আয়াত স্বীকার করছে। আরেক দল আছে, নিজের নাম দিছে হিজবুত তাওহীদ, ওগুলো কোরআনকে ইসলামকে বিকৃত করে দিচ্ছে। শুনলাম নাকি এই এলাকায় এই ভাইরাসও ঢুকছে, ওদের ব্যাপারেও সতর্ক করছি, খুব সাবধান। এই দেশে তাদের যে নেতা ছিল, ওই বেটা ডাইরেক্ট বিড়ি টানতো, ডাইরেক্ট বিড়ি টানতো। ওদের নামাজ দেখলে আপনি আশ্চর্য হবেন, রাসূলকে ফলো করে নামাজ পড়ে না, নামাজের মাঝে কেরাত পড়ে স্টাইলে, তারপর রুকু দেয়, এইভাবে সেজদা দেয়, মানে কি যে করে আশ্চর্য হয়ে যাবেন। এবং বেড়া বেড়ি একসাথে চলে, পর্দা করে না, পুরা চেহারা খোলা রাখে, চুল দেখা যায়, ঘাড় দেখা যায়, পিঠ দেখা যায়, অবস্থা বড় খারাপ। ওদের দেহের মাঝে যেই পরিমাণ কাপড় ঢেকে রাখা উচিত, নারীরা সে পরিমাণ কাপড় ঢেকে রাখে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের থেকে আমরা পর্দার বিধানগুলো নেব, কারণ শরীয়তে নারীদের পর্দা কতটুকু দরকার এটা রাসূল তার স্ত্রীদেরকে শিখিয়েছেন সবার আগে, কন্যাদেরকে শিখিয়েছেন সবার আগে। আমি দেখেছি হিজবুত তাওহীদের মিটিং এ নারী পুরুষ একসাথে বসে আছে, ওরা বলে পর্দা নাকি হালকা, চেহারা খোলা রাখলে অসুবিধা নাই,
চুল খোলা রাখলে অসুবিধা নাই। ও দোস্ত, আমি তোমাকে বলি, মা আয়েশার দিকে তাকাও। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, হজের সময় আমরা যখন পুরুষ এবং নারী একসাথে কাবা তাওয়াফ করতাম, তখন আমরা আমাদের চেহারার অংশটুকু নেকাবটা খুলে রাখতাম, সরাইয়া রাখতাম। যখনই পুরুষ আমাদের পাশ দিয়ে যেত, আমরা নেকাব টেনে দিতাম। সহিহ বুখারীতে এসেছে, যুদ্ধ থেকে ফেরার পথে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার হারিয়ে গিয়েছিলেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রেখে কাফেলা চলে গেছে। তিনি একা একা মরুভূমির মাঝে শুয়ে পড়লেন। ভাবলেন, আমাকে খুঁজে যখন পাবে না, তখন খুঁজতে আসবে। পিছনে যিনি খুঁজতে আসছিলেন, ওই সাহাবীর নাম ছিল সাফওয়ান ইবনু মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি সকালবেলায় ভোরবেলায় এসে দেখেন একজন নারী শুয়ে আছে। কাছে আগালেন, কিছুটা আবছা অন্ধকার, কিছুটা আলো। কাছে গিয়ে দেখেন মা আয়েশা। মা আয়েশাকে দেখে তিনি বললেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মা আয়েশা বলেন, আমার কানের মাঝে একজন পুরুষের কণ্ঠস্বর বেজে উঠল। সাথে সাথে ফাখাম্মারতু ওয়াজহি বিজিলবাবি, আমি আবার চাদর দিয়ে আমার চেহারা ঢেকে নিয়েছি। তাহলে মা আয়েশা থেকে দুটি হাদিস শোনালাম। হজের সময় পুরুষরা যখন আমাদের সামনে দিয়ে যেত, আমরা নেকাব টেনে নিতাম। সাফওয়ান যখন আমাকে সেখানে পড়ে থাকতে দেখে ইন্না লিল্লাহ পড়ল, আমার জেলবাব দিয়ে, আমার নেকাব দিয়ে ঢেকে নিলাম চেহারা। তাহলে মা আয়েশার জীবনে চেহারা ঢাকার হাদিস, আর তারা কয় চেহারা ঢাকা লাগবে না, এবং ঘাড় দেখায়, চুল দেখায়। আমার দোস্ত, বিভ্রান্ত হওয়া যাবে না। আমি বলছিলাম নবী মুহাম্মদ অনুসরণীয়, অনুকরণীয় আদর্শ। উনার ইসলাম যেমন, আমাদের ইসলাম হবে হুবহু তেমন। এখন রাসূলুল্লাহকে আল্লাহ কেন পাঠালেন? রাসূলের জীবনের লক্ষ্য নিয়ে আল্লাহ কোরআনে 3টি সূরাতে আলোচনা করেছেন, যেটা আমি পড়েছি। সূরা সফ আয়াত নাম্বার 9, সূরাতুল ফাতহ আয়াত নাম্বার 28, সূরাতুত তাওবাহ আয়াত নাম্বার 33। সূরা 3টা, আয়াত 3টা, কিন্তু কথা একটা। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি। এক কথা আল্লাহ 3বার বলেছেন, তিনি আল্লাহ যিনি নবী মুহাম্মদকে পাঠিয়েছেন হুদা দিয়ে। হুদা মানে কোরআন, ওয়া দীনিল হক, এবং সত্য ধর্ম দিয়ে পাঠিয়েছেন। সত্য ধর্ম মানে ইসলাম। এবার আপনাদের থেকে শুনবো, সত্য ধর্ম কি? আবার বলুন, সত্য ধর্ম কি? তাহলে ইসলাম ছাড়া যত ধর্ম আছে, সত্য না অসত্য? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আরেক আয়াতে আল্লাহ বলেন, আল্লাহর কাছে ধর্ম একটাই, সেটার নাম হলো ইসলাম। বাকি যত ধর্ম সব অসত্য, সব বাতিল। এজন্য আমরা ইসলামকে সর্বশ্রেষ্ঠ ধর্ম বলবো না একমাত্র ধর্ম বলবো? মাশাআল্লাহ, ভুল করা যাবে না। আমাদের কিছু ভাইয়েরা ভুল করে, আমরাও বলি, মাঝে মাঝে বলে ফেলি, স্লিপ অফ টাং হয় যে ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম। সর্বশ্রেষ্ঠ মানে কি? অনেকগুলাই শ্রেষ্ঠ, তার মাঝে এটা 1 নাম্বার। এই তো কথা, এটা শ্রেষ্ঠ, এটা শ্রেষ্ঠ, এটা শ্রেষ্ঠ, আর এটা হলো সবগুলার মাঝে শ্রেষ্ঠ। তাহলে তো আপনি আরো শ্রেষ্ঠ আছে স্বীকৃতি দিলেন, দেওয়ার পরে একটাকে 1 নম্বরে রাখলেন। তো ইসলাম কি অনেক ধর্মের মাঝে সেরা না একমাত্র ধর্ম? বাকি সব বাতিল। জাল টাকা টাকা নয়, জাল ভোট ভোট নয়, জাল দলিল দলিল নয়। ইসলাম ছাড়া যত ধর্ম আছে এগুলা আসলে ধর্মই না। আমরা ভুল করতে করতে হিন্দু ধর্মকেও সনাতন ধর্ম বলি। আমাদের বাংলাদেশি সাংবাদিকরা বলে, অনেক ফেসবুক ইউজার দেখি
হিন্দুদের যখন মূর্তি পূজা আসে তখন পোস্ট দেয়, সনাতন ধর্মাবলম্বীদের মূর্তি পূজার শুভেচ্ছা জানাচ্ছি। সনাতন শব্দের অর্থ হচ্ছে প্রাচীন। প্রাচীন শব্দের বাংলা আরেকটা অর্থ হলো পুরাতন। আচ্ছা বলুন তো, আদমের ধর্ম কি হিন্দু ধর্ম ছিল না ইসলাম? তো পুরান ধর্ম কোনটা? আচ্ছা এর সে কি পুরান আরেকটা ছিল? পৃথিবীর প্রথম মানুষ কি? চুপ থাকেন না, শীত লাগে তো, জোরে কথা বলে শীত যাবো গা, বলেন প্রথম মানুষকে। আদমের ধর্ম কি হিন্দু ধর্ম? কি ছিল? তাহলে সনাতন ধর্ম কোনটা হবে? ডেফিনিট ইসলাম, নিঃসন্দেহে পুরাতন ধর্ম ইসলাম। আদম আলাইহিস সালামের যুগে মূর্তি পূজাই ছিল না, শীশ আলাইহিস সালামের যুগে মূর্তি পূজাই ছিল না। মূলত মূর্তি পূজা শুরু হয়েছে নূহ আলাইহিস সালামের যুগ থেকে। এর আগে শত শত বছর চলে গেছে, তখন পৃথিবীতে কোনো মূর্তি ছিল না। ও প্রিয় ভাইয়েরা, হযরত আদমের ধর্ম হলো 1 নাম্বার ধর্ম পৃথিবীর। উনার ধর্ম ইসলাম ছিল। ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মের নাম কি? মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। ইব্রাহিমকে মুসলিম বলা হয়, তিনি মুসলিম নাম রেখেছেন আমাদের, তিনি নিজেও ছিলেন মুসলিম। আল্লাহ তাআলা বলছেন, ক্বালা লাহু রাব্বুহু আসলিম, ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ছিল হযরত ইসমাঈল, হযরত ইসহাক। ইসহাকের সন্তান ছিল হযরত ইয়াকুব। ইয়াকুব আলাইহিস সালামকে বলা হয় ইসরাইল, উনার সন্তানদেরকে বলে বনি ইসরাইল। ওই বনি ইসরাইলের নবী মূসা, বনি ইসরাইলের নবী ঈসা। তো ইব্রাহিমের ধর্ম যদি ইসলাম হয়, নবী মূসার ধর্ম ছিল ইসলাম। হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। হযরত ইব্রাহিম তো আমাদের নাম রাখছে মুসলিম। তাহলে ইব্রাহিম তার পরবর্তী সন্তানদেরকে বলছে, এই তোরা সবাই মুসলমান। তো উনার সন্তান তো হযরত ইসহাক, ইসহাকের ছেলে ইয়াকুব, ইয়াকুবের পরবর্তী প্রজন্ম মূসা, ঈসা। তো তাদের বাপদাদা যদি মুসলিম হয়, তারা মাঝখান দিয়ে ইহুদি হবে কেমনে, খ্রিস্টান হবে কেমনে? এই জন্য মূলত তাদের ধর্মটাও ছিল ইসলাম। পরবর্তীতে ওরা নিজেদেরকে নাসারা পরিচয় দিত, মুসলিম পরিচয় দিত না। এটা তারা কোপাল ফোরা। যেমন বাংলাদেশে আমরা সবাই বলি আমরা মুসলিম, কিন্তু যারা কাদিয়ানি তারা ডিরেক্ট নিজেদেরকে মুসলিম বলে না, তারা বলে আহমদিয়া মুসলিম। জানেননি আপনারা? জানেননি? যারা কাদিয়ানি তারা নিজেদেরকে কি বলে? তারা আহমদিয়া মুসলিম জামাত। আচ্ছা আমরা যেখানে যারা আছি, আমরা কি নিজেদেরকে মুসলিম ছাড়া কিছু বলি? আমরা বলি আমরা মুসলিম। কিন্তু কাদিয়ানীদের কপাল ফোরা, তারা নিজেদেরকে শুধু মুসলিম পরিচয় দেয় না, সরে গেছে। ওই খ্রিস্টানরাও তাই, ইহুদিরাও তাই। তাদের নবী মূসার ধর্ম ইসলাম, খ্রিস্টানদের নবী ঈসার ধর্ম ইসলাম। ইব্রাহিমের সন্তান তারা। এজন্য আল্লাহর কাছে পৃথিবীতে ধর্ম একটাই, সেটার নাম হলো ইসলাম। ইসলাম যদি নূহ নবীর ধর্ম হয়, ইসলাম যদি আদম নবীর ধর্ম হয়, তাহলে সনাতন ধর্ম হিন্দু কেমনে হলো? বরং আমরা প্রপাগান্ডা শিকার। অতি ব্যবহার হতে 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 অনেক সময় দেখা যায় অসত্য কথাও সত্যে পরিণত হয়ে যায়। এখন ইসলাম আমাদের ধর্ম। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সত্য ধর্ম ইসলাম নিয়ে আল্লাহ পাঠালেন, কোরআন নিয়ে পাঠালেন। এবার তিনি বলছেন কেন পাঠাইছি শোনো, কারণ হলো লিইয়ুযহিরাহু আলাদ্দীনি কুল্লি। আমি আল্লাহ চাই আমার নবী এ কোরআন এবং ইসলাম নিয়ে পৃথিবীতে যাবে, যাওয়ার পরে কোরআন এবং ইসলামকে সব ধর্মের উপরে বিজয়ী করে দিবে। যত মত আছে, পথ আছে, আইন আছে, চিন্তা আছে, আদিয়ানে বাতেল আছে, সমাজে যা আছে সবটার উপরে আমার নবী ইসলামকে বিজয় করবে। সুবহানাল্লাহ।
দিনের বিজয় ছিল নবী মুহাম্মদের জীবনের একমাত্র লক্ষ্য। قال رسول الله صلى الله عليه وسلم الاسلام يعلو ولا يعلى। রাসূল বলে ইসলাম বিজয়ী হতে এসেছে, ইসলাম পরাজিত হতে আসে নাই। ইসলাম পরাজিত হতে আসে নাই। এইজন্য যত নবী ইসলাম নিয়ে এসেছেন হয়তো শহীদ হয়েছেন, না হয় বিজয়ী হয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। হয়তো শাহাদাত, না হয় বিজয়। আপনি তাকিয়ে দেখেন নবী সুলাইমানের দিকে। ইসলামকে তিনি এস্টাবলিশ করেছেন, তিনি রাষ্ট্রপ্রধান ছিলেন। উনার কথা শুধু মানুষ না, জিনেরা পর্যন্ত শুনেছে। পিপীলিকা পর্যন্ত নবী সুলাইমানের কথা শুনত। জিন আর পিপীলিকা পাখি নয়, এক পাখি তো সুলাইমানের মজলিস থেকে ছুটি না নিয়ে চলে গেছে। ওই পাখির নাম ছিল হুদহুদ। ওই হুদহুদ পাখি যখন ছুটি নেয় নাই, হযরত সুলাইমান বলেছিলেন লাআযবাহান্নাহু, হে কেন ছুটি নিল না? আসলে আমি জবাই করে দেব, অথবা আমার কাছে উপযুক্ত কারণ দর্শাতেই হবে। পাখি উনার কথা শুনতো। শুধু পাখি, জিন, পিঁপড়া নয়, ওয়ালি সুলাইমানার রিহ। আল্লাহ কোরআনে বলে আমি বাতাসকেও সুলাইমানের অনুগত করে দিয়েছি। বাতাসও নবী সুলাইমানের কথা শুনতো। তাজরি বিআমরিহি, তাজরি বিআমরিহি, বাতাস সুলাইমানের কথায় চলতো। সুলাইমান নবীর বাবার নাম ছিল দাউদ আলাইহিস সালাম। নবী দাউদের দিকে তাকান, তিনি ইসলামকে এস্টাবলিশ করেছিলেন। দাউদ ছিলেন প্রেসিডেন্ট, দেশের রাজা। জালুতের মতো জালেমকে তালুত হত্যা করেছে, ইসলামকে প্রতিষ্ঠিত করেছেন। নবী মুহাম্মাদের দিকে তাকান, আবু জেহেল শেষ, নবী মুহাম্মদ 10 বছর মদিনার প্রেসিডেন্ট। 8ম হিজরিতে মক্কা সহ বিজয় হয়েছে। পুরা অঞ্চলে নবী মুহাম্মদ নেতৃত্ব দিয়েছে। ইসলাম পরাজিত হতে নয়, শাসন করতে এসেছে। আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম 30 বছর অর্ধ দুনিয়া চালাইছে। এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, সুবহানাল্লাহ তো অনেক কইলেন এবং আলোচনা শুনে ইসলামের সৌন্দর্য দেখে নিজের কাছে একটু গর্ব গর্ব লাগছে। সেই ইসলামের অনুসারী আমি একজন মুসলিম, সেজন্য আমি গর্বিত। কিন্তু প্রশ্ন, 53 বছরের বাংলাদেশে ইসলাম কি বিজয়ী না পরাজিত? আল্লাহর কাছে এজন্য কি আপনাদের দাঁড়াতে হবে না? জবাব দিতে হবে না? হ্যাঁ, যদি এদেশে হিন্দুর সংখ্যা বেশি হতো, ইহুদি খ্রিস্টান বৌদ্ধের সংখ্যা বেশি হতো, তাহলে আমরা আল্লাহকে বলে দিতাম যে আল্লাহ আমরা পারিনি, আমরা পারিনি, সংখ্যালঘু ছিলাম। কিন্তু এখানে 92% নাকি মুসলমান। কি জবাব দেব? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের জীবন ছিল 23 বছর। সাহাবীর সংখ্যা ছিল 1.25 লাখ। তো 1.25 লক্ষ সাহাবী নিয়ে 23 বছর নবুয়তের জিন্দেগিতে ইসলামকে যদি বিজয় করতে পারেন, আমরা তো মুসলমান আছি 16 কোটি। আমাদের কামটা কি? রাসূলুল্লাহর জীবনের লক্ষ্য যে দিনের বিজয়, এটা তো অনেক হুজুরে কয় না, অনেক ইমামে বলে না, অনেক বক্তাই বলে না, অনেক পীর সাহেবই ওয়াজ করে না। এই 3 আয়াত শুধু আমি একা পড়ি নাই, সব হুজুররা পড়ে তো আলেম হয়েছে। রাসূলের জীবনের লক্ষ্য দিনের বিজয়। এই ওয়াজ সমাজে না থাকার কারণে দিন বিজয় হয় না। সব হুজুরেরা যদি দিন বিজয়ের পক্ষে কথা বলতো, দিনের বিজয় হতে 6 মাসও লাগবে না। কারণ 92% মুসলমান তো রেডি আছে। ওদের কাছে তো ইসলাম নতুন করে পৌঁছানোর প্রয়োজনই নাই। তারা তো মুসলিম পরিচয় দিয়ে গর্ববোধ করে। এই দেশে নামাজের ওয়াজ আছে, রোজার ওয়াজ আছে, হজের ওয়াজ আছে, যাকাতের ওয়াজ আছে। এই জন্য আলহামদুলিল্লাহ সমাজে এখনো নামাজ, রোজা, হজ, যাকাত 4টাই আছে। জুমার দিন তো মসজিদে দেখবেন যে জায়গা হয় না মুসল্লি,
ঢাকায় গেলে তো দেখবেন যে দোতলা, তিনতলা, চারতলা সব বইরা যায়। রমজান মাসে আলহামদুলিল্লাহ এখনো দেখবেন যে রোজা রাখে গ্রামের ছোট বাচ্চারাও, এবং মুক্তবে পড়ে এমন বাচ্চাও রোজা রাখে, আছে না? 7 বছর 6 বছরের বাচ্চা রোজা রাখে। তারপরে ফেসবুকে ছবি তুললা বাবা স্ট্যাটাস দেয়, দোয়া করবেন আমার বাচ্চার বয়স 6 বছর, সে একটা রোজা রাখছে। ও বন্ধু, যারা বেরোজগারি রোজার মাসে তারাও লজ্জায় মুখ লুকায়, রাস্তার পাশে দোকানে খাইলে দোকানে পর্দা টানাইয়া খায়, ঠিক নেই? বউ পর্দা করে না, কিন্তু দোকান পর্দা করে। দোকানদারে বউয়ের কাপড় নিয়ে দোকানে ঝোলা। শরম শরম লাগে। মানুষ কি কইব রোজার দিন খাইলে? দেখবেন আশ্চর্য, আলহামদুলিল্লাহ রোজার ওয়াজ এখনো থাকাতে সমাজে রোজা পাওয়া যায়, হজের পক্ষে ওয়াজ আছে। এজন্য মানুষ নামের আগে আলহাজ লিখা মজা পায়, ঠিক না? অনেকে তো কইয়ে দেয় আমার নামের আগে আলহাজ লিখিয়ে, এবং হাজি সাহেব না করলে মাইন্ড করে, এতটি টাকা খরচ করে হজ করলাম, বেটা হাজি করতে পারস? এবং এমন আছে অনেকে যে হজ করে না, হেরে হাজি কইল মুস্কি মুস্কি আসে, মাশাআল্লাহ আমার হাজি কইছে। হজের ওয়াজ আছে, তাই মানুষ হজকে এখনো ভালো আমল জানে, যার কারণে সিনেমার নায়কেরাও মাঝে মাঝে হজ করে। রাশেদ খান মেনন, হাসানুল হক, ইনুর মতো লোক যারা ইসলাম পাইলে জবাই করে দিত, হেরাও হজে গেছে। মক্কা শরীফে গিয়া সেলফি তুলে তারপরে ফেসবুকে দিছে, আমি হজ করতে এসেছি। হুজুরদের হজের ওয়াজের রেজাল্ট, সিনেমার নায়ক হজ করে। নামাজের ওয়াজের রেজাল্ট, সুদখোর জুমার দিন মসজিদে যেতে হয়। রোজার ওয়াজের রেজাল্ট, বেরোজগারি দরজা পর্দা টানে খেতে হয়। যদি এমন ওয়াজ দিন কায়েমের হতো, তাহলে মানুষেরা দিন কায়েমের পক্ষ এসে যেত। কিন্তু এমন অসংখ্য মসজিদ বাংলাদেশে আছে, যেদিন মসজিদ বানাইছে সেদিন থেকে আজ পর্যন্ত রাসূলের জীবনের লক্ষ্য সম্পর্কিত যে আয়াত আছে, ওই আয়াতের ওয়াজ একদিনও হয় নাই। এমন বক্তাও আছে যারা জীবনও দিন কায়েমের ওয়াজ করে, জীবনেও দিন বিজয়ের ওয়াজ মুরিদদের কাছে শোনায় নাই। যার কারণে তো দিন নাই। বরং আমরা যারা দিন বিজয়ের ওয়াজ করি, ওই যে মাঝখানে বইয়া বইয়া দোস্ত দোস্তরে কয় রাজনীতি শুরু করছে রে, বুঝেন নাই? নামাজের ওয়াজ করলে রাজনীতি হয় না, কারণ কোরআনে নামাজের কথা আছে তো। রোজার ওয়াজ করলে রাজনীতি হয় না, কোরআনে রোজা আছে তো। কিন্তু ইসলাম কায়েমের কথা করলে রাজনীতি, কারণ কোরআনে ইসলামের কায়েমের কথা নাই। এটা হুজুর বানায়া কইতাছে, ঠিক না? এটা হুজুর বানায়া কইছে। আমার রাসূল যেমনে দাঁড়িয়ে রাখছে এটা যদি সুন্নাহ হয়, রাসূল যেমনে ঘুমাইছে সেভাবে ঘুমানো যদি সুন্নাহ হয়, রাসূল যে হাতে খাইছে ওই ডান হাতে খাওয়া যদি সুন্নাহ হয়, রাসূল যে পা দিয়া মসজিদে ঢুকছে ডান পা দিয়া ঢুকে যদি সুন্নাহ হয়। আমার নবী 10 বছর মদিনা কোরআন দিয়া চালাইছে, রাষ্ট্র কোরআন দিয়ে চালানো রাসূলের সুন্নাতে বুঝি নাই। এই ওয়াজ নাই কেন রে দোস্ত? কেন কমে গেল? বরং রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছে দুই দোস্ত, যাইতে যাইতে কয় যাই গাড়ির গ্লাসটা নামা, প্রাইভেট কারে করে যাচ্ছে, ওয়াজ চলতেছে মেইন রোডের পাশে, যে হুজুর কি ওয়াজ করে, এই গ্লাসটা একটু নামাই দে তো শুনি। কানে আসছে যে হুজুর বলতেছে ইসলাম কায়েম করিতেই হবে, ইসলামের বিজয়। তখন কো বুঝা লাইছি হুজুর মনে অমুক দলের কর্মী। তাহলে দিন কায়েম ইসলামের বিজয় আপনি একটা দলের হাতে তুলে দিয়েছেন। তো এই এক দলের হাতে তুলে দেওয়ার কারণে 53 বছর বাংলাদেশ হয়ে গেল, ইসলাম কায়েমের কোনো লক্ষণ নাই। আমরা সবাই মিলে যদি শুরু করে দেই, এদেশে দিন বিজয় কেউ ঠেকাতে পারবে না। সবাই মিলে করতে হবে, সবাই মিলে। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, এটা সবাই মিলে করতে হয়, সবাই মিলে। আনাকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু, আলাদা হলে হবে না। এখন সকলে কেন বলে না? কোরআনে তো আছে, তারা বলে না। না বলার কারণ আছে বন্ধু, আমরা রাসূলের সুন্নাহ মানি না তা নয়, আমরা সবাই সুন্নাহ মানি।
দাড়ি আছে, টুপি আছে, পাজামা পাঞ্জাবি পড়ছি, পাগড়ি মেসোয়াক আছে, সুন্নাহ না মানলে কি আর শীতের মাঝে ফজরের নামাজ পড়ি? হ্যাঁ, সুন্নাহ মানি ততক্ষণ সুবিধা আছে, বিপদ আছে যেখানে। এই যে আপনাদের কিশোরগঞ্জ জজকোর্ট আছে, আসেনি? জজকোর্টে দুই একজন ম্যাজিস্ট্রেট 5 ওয়াক্ত নামাজ পড়ে, জজ নামাজ পড়ে, এমন 2-4 জন অফিসার আছে না? জোহরের নামাজ পড়ার জন্য জজকোর্ট মসজিদে গেল। যাওয়ার পরে ইমাম সাহেব 2 রাকাত পড়ার পরে আত্তাহিয়াত পড়তে ভুলে গেছে বসতে। উনি বরং আল্লাহু আকবার কইয়া খাড়াইতে শুরু করছে। যখন ইমাম সাহেব 2 রাকাত পড়ে না বসে দাঁড়াইতে থাকে, আমরা মুক্তাদিরা কি দাঁড়াই না লোকমা দিই? আমরা পিছন দিয়ে সতর্ক করি। আচ্ছা, মুক্তাদিরা যখন লোকমা দেয়, জজ সাহেব লোকমা দেয় নাই? উনিও ভাবছে যে হুজুর এটা করলো কি, এখন তো বইতই, হুজুর যে খাড়াই যায়, উনিও লোকমা দিস। 2 রাকাত পড়ার পরে রাসূল বসেছেন। মাসালা হলো 2 রাকাত পড়ে বসে 4 রাকাত বিশিষ্ট নামাজ আর তাহিয়াত পড়তে হবে, এটা ওয়াজিব। এই জন্য রাসূলের তরিকা মতো হয় নাই, হুজুরে লোকমা দিল। হুজুরও মনে পইরা গেল ভুল করছি, হুজুরও বসে গেল। তারপরে আত্তাহিয়াতু পড়ে খাড়াইলো, তারপর 2 রাকাত পড়ে নামাজ সুন্দরভাবে শেষ করলো। নামাজের পরে এবার হাকিম সাহেব আদালতে গেল, চেয়ারে গিয়ে বসলো, চুরির মামলার রায় দিল। রায় দেওয়ার সময় রাসূলের আইনে, আল্লাহর আইনে চোর ধরে হাত কাটার রায় দেয়া ওয়াজিব না ফরজ? উনি নিশ্চয়ই হাত কাটার রায় দিছে। তো হুজুর রেজে লোকমা দিল। কিছুক্ষণ আগে জজ সাহেব না হুজুরের লোকমা দিল। আচ্ছা, হুজুর কি ফরজ ছাড়ছিল না ওয়াজিব? আর উনি ছাড়ছে কোনটা? গুরুত্ব কোনটার বেশি? কারণ আছে, উনিও চোরের হাত কাটা রায় দেবে না। এবার বলুন তো, হাকিম সাহেব যেখানে রায় শোনায় ওখানে হাকিম সাহেব একা না আরো লোক আছে? বাদী মুসলমান, বিবাদী মুসলমান, সাক্ষী মুসলমান, আসামি মুসলমান, পুলিশ দাঁড়ায় আছে হ্যান্ডকাফ হাতে নিয়ে, হেরাও মুসলমান। সংবাদ দেখার জন্য কলামিশরা, সাংবাদিকরা দাঁড়ায় আছে, হেরাও মুসলমান। ইমাম যখন ভুল করেছে তখন সবাই লোকমা দিছে। হাকিম যখন ভুল করেছে, ও হাকিম আপনি ভুল আইন দিলেন কেন? চোর ধরে হাত কেটে দেন, কোরআনে আছে। এই লোকমা কয়জনে দিছে? তো হুজুরে সোজা পাইছেন? চাচাকে হুজুরে নরম পাইছে। আসলে সব লোকমা হুজুরের সামনে কেন? হুজুর ওয়াজিব ছাড়লে হুজুরে যদি লোকমা দেন, ও বেড়া তো ফরজ ছাড়ছে, এখানে লোকমা দরকার আছে না নাই? যান এবার হাকিমের কাছে। ও হাকিম সাহেব, আপনি তো আজকে জোহরের নামাজে হুজুরে লোকমা দিছিলেন ওয়াজিব ছাড়ার কারণে, আপনি চোর ধরে হাত কাটলেন না কেন? এটা তো ফরজ। হাকিম জবাব দেবে, মিয়া আমার চাকরি খাইতে আইছো কেন? যদি আমি চোর ধরে হাত কাটার আইনটা এখনই দেই, এখনই ডিগ্রি দেই যে তার হাত কেটে দাও, আসরের আগে চাকরি, উল্টা রাষ্ট্রদ্রোহ মামলায় পড়ার সম্ভাবনা আছে। তাই আমিও রাসূলের হাদিস বুঝি, সুন্নাহ বুঝি, কোথায় লোকমা দিতে হয় বুঝি, কিন্তু চাকরি ছাড়ার ঝুঁকিতে যাবো না। সুন্নাহ মানব ততক্ষণ বিপদ নাই যতক্ষণ এখানে বিপদ আছে। কিসের সুন্নাহ? এবার বলুন, যারা আছে আদালতের মুসলমান, সাক্ষী, বিবাদী, আইনজীবী, ও মিয়ারা, ও অ্যাডভোকেট, তোমরা কেন চিৎকার দিয়ে বললা না হাকিম কোরআনে আছে চোর ধরে হাত কাটো? আপনি কেন কাটেন না? হাত কাটার আইন দেন কেন বলো না? তখন তারা বলবে আদালত অবমাননার মামলা খাবো বুঝি। যেই মাত্র আদালতের হাকিমরা আপনি বলবেন যে আপনার রায় ভুল হয়েছে, চোর ধরে জেলে দেয়া যাবে না, হাত কাটতে হবে, কোরআনের অমুক সূরাতে আছে, হাকিম পুলিশের দিকে তাকিয়ে বলবে অ্যারেস্ট হিম। দেশের আইনের বিরুদ্ধে কথা বলে আদালত শৃঙ্খলা তৈরি করে, তাকে অ্যারেস্ট করে। তাই আমরা বুঝেও কেউ লোকমা দেই না। তাহলে আমরা সুন্নাহ মানি ততক্ষণ, ঝুঁকি নাই যতক্ষণ। কান খুলে শোনো মুসলমান, সুবিধাবাদ জিন্দাবাদে মোমেন হওয়া যায় না। আচ্ছা, জান্নাতে যাওয়ার পথ কি একবারে ফুল বিছানো? হাসতে হাসতে পান সিবাইতে সিবাইতে জান্নাতে যাওয়া যায়? বরং আমরা তো হাদিসে পড়েছি, হুফফাতিল জান্নাহ বিল মাকারিহ ওয়া হুফফাতিন নারু বিশ শাহওয়াত, সহিহ বুখারীর হাদিস।
প্রিয় নবীজি বলেছেন জাহান্নামের চারদিকে শুধু আনন্দ দিয়ে ভরে রাখা হয়েছে, আর জান্নাতের চারদিকে কাঁটা কাঁটা কাঁটা। জান্নাতের পথ কখনোই ফুল বিছানো ছিল না, এটা বড় বন্ধুর, বড় দুর্গম, বড় মরুময়, বড় কণ্টকাকীর্ণ, বড় পিচ্ছিল। এই পথে হাসতে হাসতে ঢুকা যায় না রে দোস্ত, অনেক ঝুঁকি নিতে হয়। এখন আমাদের দেশের হুজুররাও জানে দিন বিজয়ের কথা কোরআনে আছে, বলে না, কারণ যে ইমাম বলছে তার চাকরি গেছে। আল্লামা সাইদির দিকে তাকায়া দেখছে জেলে গেছে, মামুনুল হকের দিকে তাকায়া দেখছে হক কথা বলাতে বউ দিয়া দর্শনের মামলা করছে। এখন হুজুর বোঝে দিন কায়েমের কথা বলে, পাশের এলাকার অমুক হুজুর 3 বছরের জেলখানায়, 10টা মামলার আসামি, ফেরারি আসামি। এখন দিন কায়েমের কথা বইলা আমি বুঝি ঝুঁকিতে পড়ব। এই জন্য হুজুররা শুধু নামাজ রোজার ওয়াজ পর্যন্তই আছে। ও দোস্ত, হাসতে হাসতে জান্নাতে যেতে কেন চাও, কেন চাও, কেন চাও? যদি আরামে আরামে জান্নাতে যাওয়া যেত, নবী ইব্রাহিম অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হওয়া লাগতো না, মুসা নবী দেশ থেকে হিজরত করা লাগতো না। নবী মুহাম্মদের দিকে তাকায় দেখো দাঁত নাই, হযরত ইমাম হুসাইনের দিকে তাকায় দেখো কল্লা নাই, রাসূলের চাচা হামজার দিকে তাকাও, হামজার কলিজা নাই। আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু কলিজা দিছে, কলিজা হিন্দা বুক কেটে কলিজা বের করে কাঁচা সাবাইছে, বেলালের গলায় রশি লাগায়া টানছে। হোসাইন ইয়াজিদের বিরুদ্ধে দাঁড়াইছে, তাই কল্লা দেয়া লাগছে। ইয়াজিদ তো রাষ্ট্র ক্ষমতা দখলে করে নিছিল, হোসাইন তার বিরুদ্ধে কেন দাঁড়ালেন? কারণ হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতেন ইয়াজিদ ছিল মদ্দেফ, মদ পানকারী, ও ছিল বেনামাজি। তাফসীর ইবনু কাসির প্রণেতা ইমাদউদ্দিন ইবনু কাসির রাহিমাহুল্লাহ, উনি একটা বিশাল ইতিহাসের কিতাব লিখছে, এটার নাম আল বিদায়া ওয়ান নিহায়া। ওই বইয়ের মাঝে উনি উদ্ধৃত করেছেন ঐতিহাসিকদের, আলেমদের বক্তব্য, ইয়াজিদ মদ পানকারী ছিল, তারিকুস সালাত ছিল। ইয়াজিদের দরবারে মদ পান করে মেয়েরা লাপাতো, এটা ইতিহাসে আছে, বেদায়া নেহায়াতে আছে। রাসূলের সাহাবী হোসাইন জীবিত, ওমরের ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর জীবিত, আব্দুল্লাহ ইবনে আব্বাস জীবিত, আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস জীবিত, অসংখ্য বড় বড় সাহাবী জীবিত থাকতে এই মদখোর ইয়াজিদ রাষ্ট্রপ্রধান হয় কেমনে? এজন্য হোসাইন বলছেন তাকে প্রেসিডেন্ট মানা যাবে না। ও দোস্ত, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যক্তিগত কোনো ক্ষমতার লোভ ছিল নাকি? বাস্তবতা কি? যে চেয়ারে বসে নবী মুহাম্মদ দেশ চালাইছে, আবু বকর, ওমর, ওসমান, আলী দেশ চালাইছে, ওই চেয়ারের মাঝে আমিরে মুয়াবিয়া বসে দেশ চালাইছে, রাসূলের বড় সাহাবী কাতিবুল ওহী ওই চেয়ারের মাঝে মদখোর ইয়াজিদ বসতে পারে না। কারণ গাড়ির ড্রাইভিং সিটে মাতালকে যদি বসায় আর যাত্রী যদি হাজী সাহেব হয়, বসে বসে সুবহানাল্লাহ তাসবিহ টিপে, মাতাল যদি গাড়ি নিয়ে খালে যায়, ওই হাজী সাহেব খালের পানিতে ডুবা লাগবে। এখন আপনি জীবনে ঝুঁকি নেবেন না যে দিন কায়েমের কথা বললে মামলা খাওয়া লাগে, হামলায় পড়া লাগে, বিপদে পড়া লাগে। এই জন্য আপনারা অনেকে বলেন না, না বলার কারণেই তো 92% মুসলমানের দেশে দিন কায়েম হচ্ছে না। আলহামদুলিল্লাহ, এবার একটু মোটামুটি ঝুঁকি কমছে। আগস্টের 5 তারিখের পরে এখন জালেমরা আর মাথা উঁচু করে কথা বলতে পারে না। এখন আলেমদের কথা বলার সময় এসেছে, ঠিক কি না? আগস্টের 5 তারিখের আগ পর্যন্ত আমরা আলেমরা একটু টেনশনেই ছিলাম। বাংলায় প্রবাদ ছিল, চোরের মনে পুলিশ পুলিশ, কিন্তু গত 15 বছর এই প্রবাদ উল্টে হুজুরের মনে ঢুকে দিচ্ছে।
এজন্য আমরা বক্তারাও তো মাহফিল আসার আগে ভাবতাম যাওয়ার সময় অ্যারেস্ট হই না আসার সময় হই না মাহফিল চলাকালে হই কওয়া তো যায় না। তাই আমরাও ভাবতাম পুলিশ 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 পুলিশ, ছোট হুজুর বড় হুজুর, আলিয়ার হুজুর কৌমের হুজুর, রাজনীতি হুজুর রাজনীতি সারা হুজুর, মোটামুটি কারোরে ছাড়ে নাই, বড় বড় আলেম প্রায় সবাই বেজ্জতি করছে। তবে 2-4টা মুনাফেক আলেম ছাড়া যারা দুদিক থেকে সুবিধা নেয়। তারা আওয়ামী লীগ সরকারের আমলও সুবিধায় ছিল, এরা বর্তমান সরকারের আমলও সুবিধায় আছে, কারণ ওরা দুই দিকেই মুখ রাখে। কিছু মুনাফেক ছাড়া, যেমন আপনাদের এই কিশোরগঞ্জে একটা মুনাফেক আছে, এটার নাম ফরিদউদ্দিন মাসউদ। আলেম হিসাবে কিন্তু ছোট না, আলেম হিসাবে জাদ্রেল আলেম, ভালো জানে আহলে ইলম, কিন্তু আল্লাহ তাকে পথভ্রষ্ট করেছে। সে এতটাই পথ হারা হয়েছে যে শাহবাগের মোড়ে নাস্তিকদের সাথে হাত মিলাচ্ছে। আর কত নিচে নামবে, কতটা নিচে নামবে, আর কি করলে একজনকে পথভ্রষ্ট না বলে থাকা যায়। এই জাতীয় কিছু সুবিধাবাদী আলেম ছাড়া বাকি কেউ বাঁচে নাই। আল্লামা জুনাইদ বাবু নগরী রাহেমাহুল্লাহর মতো বয়োবৃদ্ধ হাটহাজারী মাদ্রাসার এত বড় মুহাদ্দিস, হেফাজতের মহাসচিব, পিটাইয়া 2টা হাঁটু লুজ বানে রিমান্ডে নিয়ে পিটাইছে, 2 হাঁটু একবার ফুলাই ফেলছে। আমার দোস্ত আলহামদুলিল্লাহ, অগাস্ট বিপ্লবের পরে এসে 5 তারিখের পর থেকে আজকে 3.5 মাস 4 মাস হয়ে, 4 মাস তো পার হয়ে গেল নাকি? আলহামদুলিল্লাহ 4 মাস পার হয়ে আরো কয়েকদিন হলো, 4 মাস 5 দিন 6 দিন হয়ে গেল। এই 4 মাসের মাঝে বাংলাদেশের সীমানায় কোনো আলেম অ্যারেস্ট হয় নাই, বরং এখন কষ্টে আছে হাসানুল হকিম, রাশেদ খান মেনন, রাম এবং বামেরা, তাদের দালালেরা, দোসরেরা, যারা বাংলার দুশ্মন, ইন্ডিয়ার সাথে সম্পর্ক রেখে বাংলাদেশকে যারা কারাগার বানিয়েছিল, তারা এখন মাথা নিচু করে আছে। আল্লাহ এখন আমাদের সুযোগ দিয়েছে। এখন যেহেতু আমরা সুযোগ পেয়েছি, দিন বিজয়ের জন্য এখন কথা বলা দরকার আছে না নাই? যদি এখনো চুপ থাকেন তাহলে আল্লাহর কাছে জবাবটা কি দেবেন? কথা সবাই বলেন, সবাই বলেন, সবাই বলেন। দিন যদি বিজয় হয়, নামাজের ওয়াজার লাগবে না, আইন হয়ে যাবে সংসদে, আজান হওয়ার সাথে সাথে দোকান বন্ধ করতেই। অনুচ্ছেদ করা হবে, মূল আইন নামাজের সাথে, আজানের সাথে সাথে দোকান বন্ধ করো। এবার অনুচ্ছেদ নাম্বার ক, যদি দোকানদার দোকান খোলা রাখে তাহলে তার লাইসেন্স বাতিল করা হবে। খ, ওই দোকানদারকে 7 দিনের জেল দেয়া হবে। ঘ, দোকানে যদি কোনো কাস্টমার পাওয়া যায় তাকেও একই শাস্তিতে দণ্ডিত করা হবে। যদি আপনি আইন করে দেন তাহলে কটিয়াদি বাজারে আজানের পরপর যদি সকল মুসল্লি, সকল দোকানদার দোকান বন্ধ করে মসজিদের দিকে দৌড়াতে থাকে, এক এক মসজিদে 3 বার 5 বার জামাত হওয়া লাগবে, মুসল্লি জায়গা দেওয়া লাগবে না। الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر। এটা আল্লাহর অর্ডার। আমি ইসলামী রাষ্ট্র যখন কোথাও দেই 4টি কাজ করতে হবে। আল্লাহ বলে 1 নাম্বার, নামাজ কায়েম করো। ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ ইবনে হাম্বল রাহিমাহুমুল্লাহ 4 ইমাম ঐক্যমত, কোন বালেগ নামাজ না পড়িলে প্রমাণিত হলে তাকে জেলে দিতে হবে। ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলছেন জেলে দেওয়ার আগে কিছু পিটুনি দিতে হবে। আমার প্রিয় ভাইয়েরা, নামাজের জন্য তাবলীগের ভাইয়েরা কত কষ্ট করলো, কত ওয়াজ করলো, কিন্তু বাজারে গেলে দেখবেন যে মসজিদে নামাজ চলে, ঠিক মসজিদের পাশের চা দোকানে টেলিভিশন চলে। মসজিদে নামাজ চলে, পাশের দোকানে চা দোকানে বসে বসে বিড়ি টানতেছে এমন মুসলমান আছে না নাই? নামাজ মন গড়া ইবাদত, মন চাইলে পড়লাম, মন চাইলো পড়লাম না। দিন বিজয় হলে নামাজ না পড়ে থাকার কোনো অনুমতি মুসলমানের থাকবে না। দিন যদি বিজয় হয়ে যায় তাহলে দেশটা সোনার বাংলায় পরিণত হতে বেশি দিন লাগবে না রে দোস্ত। চুরি বন্ধ হয়ে যাবে, ঘরের দরজা খুলে ঘুমাবে।
কারণ চুরি করলে হাত কেটে দেয়া হবে। যদি 2, 4টা 10টা 20টা চোরের হাত কাটা হয়, হাত কাটা চোর দেখে অন্য চোরেরা তারের মতো সোজা হয়ে যাবে। বাংলাদেশে যদি দেশের টাকা পাচার নামক চুরি বন্ধ করা যায়, সোনার বাংলা হতে 1 যুগের বেশি লাগবে না। আপনি কি জানেন প্রতিদিন বাংলাদেশ সরকারের ইনকাম কত? খনিজ পদার্থ লাগে না, স্বর্ণের খনি পাওয়া লাগবে না, দেশের টাকা এনাফ এনাফ এনাফ। তার প্রমাণ মালয়েশিয়া। মালয়েশিয়া স্বাধীন হয়েছে আমাদের 10-12 বছর আগে। ওই মালয়েশিয়াতে আপনারা অনেকে গিয়েছেন, আমি নিজেও গিয়েছি মালয়েশিয়া 2008-এর দিকে সম্ভবত। সেখানে গিয়ে দেখলাম যে 50 তালা বিল্ডিংয়ের সংখ্যা যে কুয়ালালামপুরে কত, হিসাব করে শেষ করতে পারবো না। টুইন টাওয়ারের পাশে দাঁড়িয়ে তার আঁকা উপরটুকু দেখতে চাইলাম, টুফি হাতে নিতে হলো, পরে নি যায়। যেখানে মালয়েশিয়া এতটা আগালো, বাংলাদেশে 53 বছর গেল, একটা 50 তালা বিল্ডিং এখনো নাই। কারণটা কি? মালয়েশিয়া তো খনিজ পদার্থ নাই, আমাদেরও তো নাই। তো তারা আগাইলো, আমরা কেন পিছালাম? শুধুমাত্র নেতারা চোর, নেতারা চোর। এই দেশের টাকা চুরি করে মালয়েশিয়া পাঠায়, সিঙ্গাপুরে পাঠায়, কানাডায় বেগম পাড়া বানাচ্ছে। নেত্রী কি বললেন? তার বাড়ির ফিয়ন কত কোটি টাকার মালিক? কত? 400 কোটি টাকা। আমার ভাই এডি কি বেড়া চাকরি করে কামাইছে? কার টাকা? আপনাদের টাকা। আচ্ছা, এই যে মোবাইলে আপনারা 100 টাকা যখন ফ্লেক্সি লোড করেন, মোবাইলে যখন আপনি ঢুকান, সাথে সাথে 15 টাকা ভ্যাট সরকার নিয়ে যায়। আমার বন্ধু দাউদকানি হয়ে কত গাড়ি প্রতিদিন মেঘনা ব্রিজ পার হয়, প্রতি গাড়িতে টোল, একদিন কোটি কোটি টাকা। যমুনা ব্রিজে আসে প্রতিদিন কোটি কোটি টাকা। আপনি যখন খরচ কিনেন তখন আপনাকে দিতে হয় ভ্যাট, যখন আয় করেন তখন দিতে হয় ট্যাক্স। আপনি জমির দলিল করতে যান, আপনি কারেন্ট ব্যবহার করতে যান, প্রায় জায়গাতে আপনাকে সরকারকে মোটা অঙ্কের টাকা দিতে হয়। একদিন কোটি কোটি টাকা রাজস্ব আয় হয়। এই টাকাগুলো দেশে যদি কাজে লাগতো, সোনার বাংলা হতে বেশি দিন লাগতো না। যেমন মালয়েশিয়া আগাইছে, বাংলাদেশও আগাতে পারত। কিন্তু কেমনে আগাবেন? আমাদের নেতৃত্ব ওই মাহাতির মোহাম্মদের মতো সৎ হতে পারে নাই। ফিয়ন যদি 400 কোটি টাকার মালিক হয়, বাড়িওয়ালা কত কোটি টাকা খাইছে? শুধু এসালম গ্রুপ ইসলামী ব্যাংকের 18টি শাখা থেকে নাকি টাকা পাচার করেছে 80,000 কোটি। আপনাদের বাড়ির পাশে যে বড় বড় রাস্তাগুলো আছে, আমি আজকেও দেখলাম এখানে কটিয়াদি থেকে বাজিতপুরের দিকে গেলাম একটি প্রোগ্রাম করতে, সেখানে দেখি রাস্তায় কাজ চলতেছে। আমার ড্রাইভার সাহেব আমরা গাড়ির ভিতরে মন্তব্য করলাম যে রাস্তায় কাজ চলছে, যে কার্পেটিং করছে সেটা 2 থেকে 2.5 ইঞ্চি হবে। তা আমি বললাম যে 2 থেকে 2.5 ইঞ্চি কার্পেটিং এত দুর্বল, 2 মাস পরে চামড়া আর থাকবে না। এটা যদি 8 ইঞ্চি করতো তাহলে এটা 5 বছর যেত। প্রিয় ভাইয়েরা, বেটা কোত্থেকে করবে? বাজেট যদি 100 কোটি টাকা হয়, বাজেট যখন পাস করাইছে তখনই তো 10% শেষ, একবারে শুরুতেই 10 কোটি শেষ, রইল 90 কোটি। তারপরে এবার টাকা যে অফিসার দেবে, হে কয় আমারে দেন 5%, গেল আরো 5 কোটি। এলাকার নেতারা যাইয়া খাড়ায়, আমি আমার এলাকায় কাজ করবা, চলবে না, আমাকে দাও 10%। এভাবে দিতে দিতে যখন কমে, তখন যে কন্ট্রাক্টর হে কয় সবাই খাইতে পারলে আমি খাইলে দোষ কি? তো বাজেটের যে খানাটা শুরু করছে কারা? এদেশের নেতারা, ঠিক না? ওখান থেকে শুরু হয়েছে। 100 কোটি টাকা বাজেট, 40 কোটি টাকার কাজ হবে, 30 কোটি টাকার কাজ হবে, 70 কোটি নাই হয়ে যাবে। আবার 3 বছর পরে আবার বাজেট করো, আবার রাস্তা বানাও। তো সোনার বাংলা হবে কেমনে? যদি ব্যাপারটা এমন হতো 1 টাকা দুর্নীতি চলবে না, হাত
কাটার আইন শুরু করে দাও, তখন বলা হবে ব্যবসা করো 10%, 15%, তুমি 100 কোটি বাজেট, 10 কোটির বেশি ব্যবসা করতে পারবা না। 90 কোটির কাজ করো, 90 কোটি যদি কাজে লাগতো, এক এক রাস্তা 15-20 বছর করা লাগতো না, সারা দেশের রাস্তা ঠিক করতে 1 যুগের বেশি লাগবে না। এই দেশটা সত্যি সোনার বাংলা। আমি বলি মাঝে মাঝে, আমাদের কবি রবীন্দ্রনাথ ঠাকুর কবিতা লিখছেন, আমার সোনার বাংলা আমি তোমায়। আসলেও বিদেশ না গেলে এই দেশের সৌন্দর্য বোঝা যায় না। কোন কবি লিখেছে আমি জানি না, নামটা আমার জানা নাই। তিনি লিখেছেন, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। কবি রবীন্দ্রনাথ লেখার পিছনে কারণ ছিল, কারণ তিনি ইউকেতে লেখাপড়া করছেন, আপনার এই যে লন্ডনে, বিলেত বলতো আগে, বিলেত। উনারা দেখেছেন যে বিলেতের যে আবহাওয়া, লন্ডনের আবহাওয়া 3 থেকে 4 মাস বরফে ঢাকা থাকে পুরা দেশ। ইউরোপ আমেরিকার অনেকগুলো দেশ আল্লাহ আমাকেও যাওয়ার সুযোগ দিয়েছে, আমিও দেখেছি। এই অগাস্টে আমি আমেরিকায় 22 দিন ছিলাম। আমি 2021 একবার গেলাম, 10 দিন মাত্র ছিলাম। এত ঠান্ডা যে আমার নাকের ভিতরে রক্ত জমে গেছে। আমি বাংলাদেশি ভাইদেরকে বললাম যে ভাই এত ঠান্ডা সহ্য করেন কেমনে? বলে হুজুর ঠান্ডা তো এখনো আসেই নাই, মাত্র শুরু। আপনি যদি থাকেন ডিসেম্বরের 15 পর্যন্ত দেখবেন ঠান্ডা কাকে বলে। 2.5 থেকে 3 ফিট বরফ জমে যাবে। আমেরিকার 50টি অঙ্গরাজ্যের মাঝে 30 থেকে 35টি 3 মাস, 4 মাস, 5 মাস বরফে ঢাকা থাকে। ফল ফসল কিচ্ছু হয় না, গাছের কোনো পাতা থাকে না। ওই দেশ পৃথিবীর সেরা আমেরিকা হয়ে গেল। আর আমার দেশে 12 মাসে ফসল, ফল ফলাদি হয়। এই দেশে আম খেয়ে আমের বিচি ফেলে দেবেন রাস্তার পাশে, 15-20 দিন পরে গিয়ে দেখবেন চারা উঠে গেছে, 1 মাস পরে গাছ হয়ে গেছে, 2 বছর পরে নিজে নিজে আম ধরতেছে, 1 টাকা খরচ লাগে না, এমনি ফল জন্ম নেয়। আর সৌদি আরবে, দুবাইতে, কাতারে গাছের তলা গিয়ে দেখবেন যে পাইপলাইন আছে, সকালে একবার পানি দেয়, সন্ধ্যা আবার পানি দেয়। পানি না দিলে গাছ বাঁচে না। এই দেশের আবহাওয়া আল্লাহর নিয়ামত। এই দেশটা তলাবিহীন ঝুরি হওয়ার কথা ছিল না। একটা লাউ পচে গেছে, রাস্তার পাশে ফেলে দিয়েছেন। একটা কাকে এসে খেয়েছে, ওই কাক লাউয়ের বিচি পায়খানা করছে। আবার যেখানে পায়খানা করছে দেখবেন যে ছাদের আগার মাঝে লাউ গাছ আইলো করতে রে, ওই যে কাকের পায়খানা থেকে হয়ে গেছে, লাউ ধরতেছে। এই হলো আবহাওয়া। এমন সোনার বাংলা পিছাবে কেন? শুধুমাত্র শাসক শ্রেণীর চুরির কারণে পিছাইছে। যারা আপনারা দেশের সমৃদ্ধি চান, উন্নতি চান, আল্লাহর কোরআনের আইনে হাত কাটার ব্যবস্থা দরকার আছে না নাই? সেটা কি আজকের মাহফিলে চিৎকার দিলে আইন হবে, না সংসদে কোরআনওয়ালা পাঠাতে হবে? দিনের বিজয় হবে তখন কোরআন সংসদে ঢুকবে যখন। তার প্রমাণ নবী মুহাম্মদের জীবন। মক্কায় ছিলেন 13 বছর। এই 13 বছরে মক্কায় ইসলাম বিজয় হয়নি, কারণ মক্কার সংসদ দারুন নাদওয়াতে তারা রাসূলকে কোরআন নিয়ে ঢুকতে দেয় নাই। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن, বরং মক্কার সংসদ দারুন নাদওয়াতে তারা সিদ্ধান্ত নিয়েছে মুহাম্মদ যেখানে কোরআন পড়বে সেখানে কোরআন শুনতেও যাওয়া যাবে না। দ্বিতীয় সিদ্ধান্ত নিছে, কোরআনের আয়াত মক্কার সংসদের সিদ্ধান্ত আল্লাহ শোনায়। দ্বিতীয় সিদ্ধান্ত হলো যেখানে কোরআন তেলাওয়াত হবে, আলোচনা হবে, গন্ডগোল লাগাতে হবে। গত 15 বছরে যেমন গন্ডগোল লাগাইছে, আর বিভিন্ন জায়গায় মাহফিল বন্ধ করে দিত না। আমারও তো 4-5 বছর দেয় না, 1 কোটিয়া দিয়ে মাহফিল। এবং আপনাদের এখানে মাহফিল করতে যাওয়ার পথে তো আমার অ্যারেস্ট করছে। কত জনের কত মাহফিল কত জায়গায় বন্ধ করে দিছে। ওদের চরিত্রের সাথে আবু জেহেলের চরিত্রের মিল আছে। যাক, পরবর্তীতে আপনাদের জনাব নূর মোহাম্মদ সাহেব আইজিপি, তিনি যখন এমপি হলেন তখন তিনি এসে আমাদেরকে আবার অনুমতি দিলেন যে মাহফিল করেন। কিন্তু যে বেটা বন্ধ করছিল এই বেটা এখন পাতলা পানি খাইতেছে। এগুলো আল্লাহর ধরা। কার ধরা? এগুলো আল্লাহর ধরা। আমার প্রিয় ভাই নবী মুহাম্মদকে 13টি বছর মক্কায় কষ্ট দিছে। রাসূলুল্লাহ হিজরত করে মদিনায় গেলেন।
যাওয়ার পথে তিনি ভাবছেন, আচ্ছা মদিনায় যদি আমি হিজরত করে পৌঁছি, গিয়ে দেখি মদিনার সংসদে আরেক আবু জেহেল দাঁড়িয়ে আছে, সে লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে, আমাকে ঢুকতে দেয় না, তো হিজরত করে লাভ কি? চোর ধরে হাত কাটার জন্য কোরআন তো আইনে পরিণত করা লাগবে, এটা তো ব্যক্তির কাজ না, এটা রাষ্ট্রের কাজ, ঠিক কি না? আমি কিভাবে করব? দিন কায়েম কিভাবে করব? নবীজি মুহাম্মদ ভাবছেন, মানুষের অন্তরের খবর সবচেয়ে বেশি জানেন কে? আমার আল্লাহ জিব্রাইলকে পাঠায়া দিলেন, যাও জিব্রাইল আমার নবীকে দোয়া করতে বলো, ওয়াজআললি মিন লাদুনকা সুলতানান নাসীরা ওয়া কুর রাব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদক ওয়াজআললি মিন লাদুনকা সুলতানান নাসীরা। ও আল্লাহ, তুমি আমাকে রাষ্ট্র ক্ষমতা দিয়ে সাহায্য করো। এটা কোরআনের আয়াত। রাসূলুল্লাহ আল্লাহর কাছে দোয়া করলেন, দোয়া সাথে সাথে কবুল। মদিনায় পৌঁছতে দেরি, আউস খাজরাজ, বনু নজির, বনু কুরাইজা, বনু কাইনুকা সবাই মিলে একসাথে বলল, এখন থেকে আপনি মদিনার প্রেসিডেন্ট। রাসূল কোরআন নিয়ে মদিনার সংসদে ঢুকলেন, কোরআনের আইন হয়ে গেল। মক্কায় হয়নি, কারণ কোরআন নিয়ে সংসদে ঢুকতে পারেনি। মদিনা ইসলাম বিজয় হয়েছে, কোরআন নিয়ে সংসদে রাসূল ঢুকেছে। এবার আপনারা বলুন তো, এই কথাগুলোর দ্বারা আমি বুঝাতে চাইলাম, বাংলাদেশে দিনের বিজয় চাইলে এ কোরআনকে সংসদ ভবনে ঢুকানো দরকার আছে না নাই? আপনারা রাজি আছেননি? রাজি আছেননি? কোরআনকে সংসদে ঢুকানো দরকার আছে না নাই? এবার সুযোগ এসেছে, সুযোগ এসেছে। প্রধানমন্ত্রী পালিয়ে গেল, মন্ত্রী পরিষদ পালিয়ে গেল, 300 এমপি পালিয়ে গেল, তাই তাদের সাথে সংশ্লিষ্ট সংবিধানের ধারাগুলো নিজে নিজে মুলতবি হয়ে গেল। তাই তো অন্তর্বর্তীকালীন সরকার ভাবছে যে সংবিধান নিয়ে কিছু করতে হবে। অলরেডি ওনারা সার্চ কমিটি করেছে, বিভিন্ন জনের সাক্ষাৎকার নিচ্ছে, পত্রপত্রিকায় কথা আসছে, বুদ্ধিজীবীরা কেউ বলছে সংস্কার করো সংবিধান, এটা দিয়ে চলবে না, সংস্কার করতেই হবে। কেউ কেউ বলছে নো, রিরাইট করো, নতুন সংবিধান লিখো। যেহেতু কথা উঠেছে, আমরা 92% মুসলমান, আমরা মাথা তুলে যদি দাঁড়িয়ে বলতে পারি, ডক্টর কামালের লেখা এ বস্তা পচা ধর্ম নিরপেক্ষ 53 বছর যে সংবিধান শান্তি দিতে পারেনি, সেটা ফেলে দাও, সেটা দরকার নাই, কোরআনকে সংবিধান বানাও। বলার সুযোগ আছে না নাই? সুযোগ আছে না নাই? আপনি বলেন, বিজয়ের মালিক তো আল্লাহ। আস-সাইয়্যু মিন্না ওয়াল ইতমামু মিন আল্লাহ। কেউ কেউ মুস্কি মুস্কি হাসছেন, বলছেন যে হুজুর এত সোজা, এত সোজা। হ্যাঁ, আমিও বলি এত সোজা নয়, এত সোজা নয়। অনেকে আবার আছে যে হুজুর কথা ঠিক, কোরআন যে লাগবে এটা তো আমরাও বুঝি, আমরা মুসলমান না হুজুর, কোরআনই তো সংবিধান। তো আসেন এবার ইসলামের পক্ষে ভোট দেন। হুজুর আপনারা একটু আগাইয়া সারেন, আমরা আসি, তবে এবার না, পরের বার। আচ্ছা, যদি আপনি এরকম আমাদেরকে আগাইতে দেন, আপনি পিছিয়ে থাকেন, আমরা আগানোর পর ইসলাম কায়েম হলো না, আমরা সামনে যাচ্ছি, অসুবিধা নাই। আজরাইল আসলে আল্লাহর কাছে গিয়ে বলবো, আল্লাহ তোমার আইনের পক্ষে ছিলাম, কিন্তু আপনি জবাব দিবেন কি? আপনার জবাব কি? একদিনের ওয়াজ করলে, 2 দিন ওয়াজ করলে ইসলাম কায়েম হয়ে যাবে, ব্যাপারটি তা নয়, এত সহজ না। কিন্তু আমরা আজকে 5ই আগস্টের পরে পরিবেশ পেয়ে ভাববেন না যে হুজুররার কণ্ঠ এখন একটু আওয়াজ বেশি হয়, মনে হয় যেন হুজুররা ভাবছে কি দেশ স্বাধীন পেয়ে গেছে। আমি বলি নো দোস্ত, এই কথাগুলো আমরা গত 15 বছরও বলেছি, সামান্য কেয়ার করি নাই। আমরা বলেছি। কেন বলেছি? কারণ এমনও তো হতে পারে মৃত্যু আমার হয়ে যাবে আজকেই, আল্লাহর সামনে হাজির হওয়ার পরে বলতে তো পারবো, আল্লাহ আমার নবীর জীবনের লক্ষ্য যাহা ছিল, আমার লক্ষ্য আমি তাই বানাইছি। রাসূল বলেছে, আমার মতো যারা জীবন সাজাবে, আমার সুন্নাহ ফলো করে, আমার সাথে জান্নাতে যাবে। আল্লাহর জান্নাত পাওয়ার প্রয়োজনে কোরআন বিজয়ের পক্ষে কাজ করা দরকার আছে কিনা? করবেন না, আপনি ফেল করবেন। এই জন্য আসুন প্রিয় ভাইয়েরা, বাংলাদেশ সবুজ ভূখণ্ডে আমরা দিন বিজয়ের চেষ্টা করি। আর এবার কিন্তু দাঁড়ালে হয়ে যেতেও পারে, পরিবেশ কিন্তু এবার পজিটিভ, ঠিক কিনা? হতেও পারে ইনশাআল্লাহ। আমি তো বলি কোরআন কায়েম যদি হয়ে যায়, হিন্দুরও ক্ষতি নাই, বিএনপি আওয়ামী লীগ দূরের কথা, ওরা তো সবই মুসলমান।
কোরআন কায়েম হলে কি হিন্দুর ক্ষতি আছে, বৌদ্ধের ক্ষতি আছে? আর আপনারা তো মুসলমান, আপনি উল্টা চলবেন কেন? আপনাদের কোনো ক্ষতি নাই, বরং সবার কল্যাণ এতে আছে। হিন্দুর ঘরে মুসলমান চোর ঢুকে যদি চুরি করে, আল্লাহর আইনে মুসলমান চোরের হাত কেটে দেয়া হবে। কোরআন কায়েম হওয়ার পরে হিন্দুরা ঘরের দরজা খুলে ঘুমাতে পারবে। হিন্দুর সুন্দরী মেয়ের চরিত্রের গ্যারান্টি রাষ্ট্র দেবে, রাষ্ট্র নিরাপত্তা, রাষ্ট্র। হিন্দুর সুন্দরী মেয়ে মাথায় সিঁদুর দিয়ে স্বামীর বাড়িতে যাবে, হিন্দুর সুন্দরী মেয়ে কলেজ ইউনিভার্সিটিতে পড়তে যাবে। যদি কোনো মুসলমানের ছেলে তার গায়ে হাত দেয়, জেনা করে, দর্শন করে, ইসলামী আইন তাকেও রেহাই দেবে না। নিরাপত্তা হিন্দু বলতে পারবে। আর আপনারা তো মুসলমান। আমাদের এই ভূখণ্ড আল্লাহর অশেষ দান, চারদিকে ইন্ডিয়া, মাঝখানে আমরা। এত বেশি পরিমাণ মুসলমান বাংলাদেশে আছে, ইন্ডিয়ারে মাগ না দিলেও বাংলাদেশ নেবে না। কথা বোঝেন নাই? অনেকে মাঝে মাঝে বলে যে ইন্ডিয়া আবার বাংলাদেশ দখল করে লাইনি। আমিও বলি হ্যাঁ, দখল করতে আসো দাদারা, আসতে ঠেলা বুঝবা। কারণ শুধু কাশ্মীরের মতো সামান্য একটি অংশ 47-এর পর থেকে আজ পর্যন্ত 1 কোটির কম মুসলমান কাশ্মীরে, তাদেরকে তোমরা নিয়ন্ত্রণ করতে পারো না। আমরা আছি 18 কোটি, সোজা করে ফেলবো। কারণ আমরা তো শাহজালাল উত্তরস্বরী, আমরা ইব্রাহিমের অগ্নিকুণ্ডে পড়া ওই বাবার সন্তান। মৃত্যু আমরা পরোয়া করি না, আমরা শাহাদাত খুঁজে বেড়াই। আমরা শাহাদাত খুঁজে বেড়াই। কি শাহাদাত খুঁজে বেড়ান না? শহীদি মৃত্যু চান না? আমরা তো গজওয়ায়ে হিন্দের স্বপ্ন দেখি, ওখানে শরীক হওয়ার স্বপ্ন দেখি। এই দেশটা আমাদের ছিল, আমাদেরই থাকবে, বলেন ইনশাআল্লাহ। এজন্য ইন্ডিয়া আমাদের দেশ চারিদিক থেকে কাঁটাতারের বেড়া দিয়া ওরা বরং নিরাপত্তার বলয়ে ঢুকছে। চারিদিকে বেড়া দিচ্ছে কাঁটাতার দিয়ে। তাহলে দেশটা আমাদের আছে আলহামদুলিল্লাহ। ক্ষমতায় 53 বছরে কোনো হিন্দু প্রেসিডেন্ট হয়েছে? কোনো বৌদ্ধ প্রধানমন্ত্রী হয়েছে? আমরা তো ঘুরি ফিরে, আমরা মুসলমানেরা। তো আপনারা সবাই মিলে একটা কাজ করেন, যেই দল করেন করেন, কিন্তু কোরআন সংবিধান হবে। কোরআন যদি সংবিধান হয় সবার লাভ হবে, দেশটা সোনার বাংলা হয়ে যাবে। যারা দেশের হাজার হাজার লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করছে, যদি এবার একটু আইন বানাইয়া দইরা 100-200 হাত কেটে দেন, আগামী 40 বছর নেতারা ঠান্ডা পানি খাবে, দেশের টাকা চুরি করবেন। ঠেলার নাম বাবাজি। মায়ের উপরে মায়ের পাগল পর্যন্ত সোজা হয়ে যায়। এই জন্য ইসলাম শুধু ওয়াজ করে না, ইসলামে আইন আছে না নাই? ওয়াজ করলে যদি চোর ভালো হয়ে যেত, রাসূল মুহাম্মদ চোর ধরে ধরে 5 মিনিট ওয়াজ করে দিত, হাত আর কাটতো না। হযরত ওমরের সে কি আমরা কেউ বেশি ওয়াজ জানি? তো ওয়াজ করলে যদি মদখোর ভালো হয়ে যেত, উনার ছেলে আবু শাহমাকে উনি 80 বেদ দিতেন না, ওয়াজ করে ছেড়ে দিতেন। এই জন্য ওয়াজের সাথে সাথে আইনের দরকার আছে কিনা? 100 বছর পুরাতন মসজিদ এই কিশোরগঞ্জে আছে, 150 বছর আগের মসজিদও আছে, খুঁজলে পাবেন। ওই মসজিদে কতদিন পর্যন্ত ইমাম নামাজ পড়ায়? সে বানানোর পর থেকে ইমাম কি একজন না, চেঞ্জ হয়েছে? কথা বলেন না ভাইয়েরা, ইমাম পরিবর্তন হয়েছে কিনা? কিন্তু মাগরিবের নামাজ কি 3 রাকাত পরিবর্তন হয়েছে? ক্ষমতায় বিএনপি আসবে, আওয়ামী লীগ আসবে, জাতীয় পার্টি আসবে, নিজাম ইসলাম আসবে, হেফাজত আসবে, জামাত আসবে, যেই আসুক, কোরআনকে সংবিধান বানায়া দেন, কোরআন মানতে সবাই বাধ্য হবে। কোরআন যখন চালু হয়ে যাবে, প্রধানমন্ত্রীও চুরি করবে না, করলে তার হাতও কেটে দেওয়া হবে। শান্তির পলগুধারা সমাজের পরতে পরতে প্রবাহিত হবে। শান্তি এমন ভাবে আসবে, অর্ধ দুনিয়ার সম্রাট ওমর গাছতলায় ঘুমাতেন, বডিগার্ডের প্রয়োজন ছিল না। দেশের টাকা যদি লুটপাট না হয়, চুরি না হয়, ডিম আর 12 টাকা দিয়ে কিনে খেতে হবে না, সয়াবিন তেল 250 টাকায় কিনতে হবে না। মৌলিক চাহিদা রাষ্ট্র পূর্ণ করবে। যখন দেশে অ্যাভেলেবেল টাকা থাকবে, মূল কাজে সরকার ভর্তুকি দেবে, গরিব থাকবে না। ওমরের জামানায় ভিক্ষুক পেত না খুঁজে, জাকাত বিভাগের কর্মচারী টাকা নিয়ে ঘুরত, জাকাত খাওয়ার লোক আর ছিল না। এটা সেই ইসলাম, এটা সেই ইসলাম। এই জন্য আসুন না, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের
জীবনের লক্ষ্য দিনের বিজয়, আমরাও আমাদের জীবনের লক্ষ্য বানাবো দিনের বিজয়। আল্লাহ তৌফিক দান করুন, বলি আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রিয় ভাইয়েরা, আমরা দোয়া করে একসাথে যাব। মেহমানরা কিছু কথা বলবেন, এরপরে দোয়া হবে। আমার লিখা 8টা বই আলহামদুলিল্লাহ, এগুলো স্টেজে আছে আমার কাছে, তবে ড্রাইভারের কাছে গাড়িতে পাবেন। শিরিক নিয়ে, বিদআত নিয়ে, সালাত নিয়ে লিখেছি বিভিন্ন বিষয়ে। নতুন একটি লিখেছি, এটা রাসূলুল্লাহ জীবনীর উপরে, যেমন ছিলেন প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 280 পৃষ্ঠার বই পরকাল নিয়েও লিখেছি। ড্রাইভার সাহেব রাস্তায় আছে, ওনার থেকে। জি, আপনাদের কোনো কথা আছে? দোয়া করছি, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ।